আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের সেমিকন্ডাক্টর 4 নম্বর ক্লাসে। সো আজকে হচ্ছে আমরা গত ক্লাসের কিছু টপিককে এক্সটেন্ড করব, আর হচ্ছে আমাদের যে আন্ডারস্ট্যান্ডিংটা সেটাকে আরেকটু ডিপে নিয়ে যাব। ঠিক আছে? সো শুরুতে ভাইকে জানাও যে সবকিছু ঠিকঠাক মতো শুনতে পাচ্ছ কিনা, ভাইকে ঠিকঠাক মতো দেখতে পাচ্ছ কিনা, বোর্ডে লেখা ঠিকঠাক মতো ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা। আহ মানে দেখতে পেতে আমাদের তো অলরেডি জয়েন করেছে জ্যোতি, সাইমা, নাভি, আফ্রিদি, সামিয়া, কাব্য, সুমাইয়া, আস্তমা, জান্নাতুল, ঋত্বিক, অপূর্ব, নাফিজা, সাকিবুল, সাম, ইসরাত, সাদদিন আছে, হানিফা আছে, ঋত্বিক, নাহিন, নাইমুল, সিয়াম, সিরান, নাসরিন, নাফিসা, সামির, আল্লাহ এত সুযোগ আছে। হ্যাঁ, খবর করি তুমি। হ্যাঁ, 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 ওয়ালাইকুম আসসালাম। যারা সালাম দিচ্ছ, ভাইয়া ভালো আছে? হ্যাঁ, সবাই বলতেছে অল ক্লিয়ার। ঠিক আছে। হ্যাঁ, ভাইয়া ভালো আছে, ভাইয়া ভালো আছে। বলো তোমাদের কি অবস্থা? 3টা ক্লাস আমরা অলরেডি করছি, কেমন লাগতেছে? সেমিকন্ডাক্টর কেমন লাগছে? মনে হচ্ছে যে কিছু শিখতেছি, নাকি মনে হচ্ছে ধরা বাঁধা যেভাবে ক্লাস হচ্ছে ওইভাবে হচ্ছে আমি পড়ে যাচ্ছি? কি কি মনে হচ্ছে ভাইয়া? কি মনে হচ্ছে বলো? বলো বলো। এখন ক্লিয়ার আছে? সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা জানো তো? সাউন্ড এখন ক্লিয়ার আছে কিনা? 3টা ক্লাস তো হয়ে গেল এটার। আমাদের তো 3টা ক্লাস হয়ে গেছে। 3টা ক্লাস করে কি মনে হচ্ছে? কিছু শিখতেছি নাকি জাস্ট এমনি যাচ্ছে, আসছি, জয়েন দিচ্ছি, নোট করতেছি, চলে যাচ্ছি, পরে রিভিশন দেওয়ার নামে কোনো খবর নাই? কেমন ভাবে যাচ্ছে বলো তো? হুম, 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 হুম। আচ্ছা দেখো, যারা আজকে নতুন জয়েন দিচ্ছে ওদের জন্য এটা আসলে না থাকাই বেটার। আচ্ছা, আজকে আমরা কি দেখবো? ইলেকট্রনিক হোলের ধারণা। সো আমরা হচ্ছে সবকিছু জিনিসপাতি, যে পি টাইপ, এন টাইপ, সেমিকন্ডাক্টর, এগুলো গত ক্লাসে দেখে আসছি। বাট আমরা কি আজকের ক্লাস হচ্ছে এই জিনিসপাতিগুলো থেকে আমাদের বইয়ে তেমন প্রবলেম নাই, ডিসকাস করা নাই, বাট স্টিল আমরা হচ্ছে জিনিসপাতিগুলো ফিল করে পড়ার ট্রাই করব, বা ম্যাথমেটিক্যাল কিছু রিলেশন নিয়ে আসার ট্রাই করব। ঠিক আছে? ওকে। সো প্রথম হচ্ছে আমরা যাবো যে ইলেকট্রন এবং হোলের কনসেপ্টটা কি। এটা আমরা অলরেডি জানি ভাই, ইলেকট্রন এবং হোলের কনসেপ্টটা কি। বাট একটা হচ্ছে তোমাদের জন্য ভালো খবর আছে। এই যে আমরা আগে কি করতাম, এমসিকিউ, সিকিউ, এগুলো হচ্ছে ভাইরা লাইভে করাইতাম। দেন হচ্ছে আমাদের লাইভে থিওরি ক্লাসগুলা, আন্ডারস্ট্যান্ডিং, এটার ক্লাস কেমন কমে আসতো। সো আমরা এখন কি করছি, আমরা হচ্ছে এখন এই জিনিসপাতিগুলো রেকর্ডেড দিয়ে দিব। যাদের মনে হচ্ছে যে ভাইয়া আমাদের হচ্ছে দরকার আছে সিকিউ, এমসিকিউ সলভিং, এগুলো হচ্ছে আলাদা করে স্পেসিফিক। এমসিকিউ সলভিং এর একটা রেকর্ডেড ক্লাস পাবা, সিকিউ সলভিং এর একটা রেকর্ডেড পাবা। বাট আরেকটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে ভাইয়া, এই যে এই ব্যাপারটা অ্যাডভান্স প্রবলেম সলভিং। ঠিক আছে? মনে হইতে পারে যে ভাই অ্যাডভান্স প্রবলেম সলভিং আগেও করছি, এখনো করছি, এটা কিসের ইন্টারেস্টিং? আগে কি করতাম আমরা, 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সবকিছু করাইতাম। বাট ভাই এখন কি করবো জানো? ভাইয়া মানে স্পেসিফিক এই চ্যাপ্টারের ক্ষেত্রে ওভারঅল চ্যাপ্টার একটা ওভারভিউ দিব। কাইন্ড অফ ওয়ান শট বলতে পারো, যে ওভারঅল চ্যাপ্টার একটা ওভারভিউ দিব। ওভারভিউ দিয়ে ওই চ্যাপ্টার থেকে কি কি প্রবলেম তোমার বোর্ডে আসতে পারে, কি কি প্রবলেম তোমার অ্যাডমিশন আসতে পারে, এই দুইটা জিনিস স্পেসিফাই করে দিব। সো লাস্টের ক্লাসটা নর্মাল ক্লাস থেকে একটু বড় হবে, বাট কিভাবে পাবা? রেকর্ডে আমরা লাইভে করবো। সো যাদের করা লাগবে ওরা অবশ্যই করে নিবা, যাদের করা লাগবে অবশ্যই করে নিবা। আর যাদের মনে হয় যে ভাই আমি অ্যাডভান্স প্রবলেম পারি, আমি অ্যাডভান্স প্রবলেম পারি, সলভ করা লাগবে না, ওরা তো ভাইয়ের মতো উঠতে পারো, পরে বুঝবা আর কি। So, আমরা হচ্ছে এখন প্রথম শুরু করবো কি দিয়ে? আমরা প্রথম শুরু করবো হচ্ছে ভাই আমাদের কিছু কমন সেন্স দিয়ে। কমন সেন্সটা বলতে কি বোঝাচ্ছি? ধরো তোমার কাছে হচ্ছে একটা পানির নল আছে, তোমার কাছে একটা পানির নল আছে। পানির নলের ভেতরে কি প্রবাহিত হয় ভাইয়া? লোহা, রাইট? না, পানির নলের মধ্যে পানি প্রবাহিত হয়। সাপোজ তোমার কাছে একটা পানির নল আছে, তুমি কি করছো? পানির নলের মধ্যে 2 কেজি পানি ঢোকাইছো। 2 কেজি পানি ঢোকাইছো। আমাকে বলো তো, এ পাশ থেকে যখন পানিটা বের হবে তুমি কত কেজি পানি পাবা? কত কেজি পানি পাবো বলো? তুমি এক পানির নলের মধ্যে 2 কেজি পানি ঢোকাইছো। সো পানি ঢোকানোর পরে কি করছো? ওই পাশ থেকে পানিগুলা কি করবা? রিসিভ করবা। রিসিভ যদি করো তাহলে তুমি আমাকে বলো, জাস্ট কমন সেন্সের একটা জিনিস, যে কত কেজি পানি পাবা? ভাই 2 কেজি পাবা, নাকি 2 কেজির চেয়ে বেশি পাবা, নাকি 2 কেজির চেয়ে কম পাবা? জাস্ট এই অ্যান্সারটা পাবা। ঠিক আছে? কি পাবো ভাইয়া? 2 কেজি পানি পাবো। সো আমি এটা বলতে পারি যে ভাইয়া আমি যতটুকু পানি ইনপুট দিচ্ছি, যত ভরের পানি ইনপুট দিচ্ছি, ঠিক সেম অ্যামাউন্টের পানি আমি আউটপুটে পাচ্ছি। তার মানে ইনপুটের ভর সমান কি ভাইয়া? আউটপুটের ভর, রাইট? এম আই সমান হচ্ছে এম আউটপুট। সো এই কমন ফেনোমেনাটা দিয়ে হচ্ছে আমাদের বইয়ে সুন্দর কিছু থিওরি ডিসকাশন করা আছে। ওই থিওরিগুলো আমরা ম্যাথমেটিক্যাল প্রবলেম আর কি, ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করা আছে,
আমরা হচ্ছে মেইনলি ওই প্রবলেমগুলো দেখবো। এখন ওই প্রবলেমগুলো দেখার আগে আমরা হচ্ছে আগে গত ক্লাসের কিছু জিনিসপাতি একটু রিক্যাপ করে আসি। গত ক্লাসের কিছু জিনিসপাতি রিক্যাপ করে আসি। আমাদের ব্যান্ড ডায়াগ্রামটা মনে আছে? ব্যান্ড ডায়াগ্রাম মনে আছে কিনা বলো তো? ব্যান্ড ডায়াগ্রাম আমাদের কি ছিল ভাই? আমাদের দুইটা ব্যান্ড ছিল। একটা হচ্ছে কি ভাইয়া? ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে একটা হচ্ছে কি একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর একটা কি ছিল? কন্ডাকশন ব্যান্ড, রাইট? সো এটা কি? এটা হচ্ছে ভাই ভ্যালেন্স ব্যান্ড, ভিবি দিয়ে রিপ্রেজেন্ট করছি। আর এটা কি ভাই? এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড, রাইট? একটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড, আর একটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ড। ওকে, সো আমরা কি করলাম? আমরা হচ্ছে বলছিলাম যে ভাই অ্যাটমের ক্ষেত্রে ভ্যালেন্স ব্যান্ডে অনেক ইলেকট্রন থাকে। অনেক ইলেকট্রন বলতে কি? হ্যাঁ, ইলেকট্রন থাকে অনেক, না বলা ওয়াইজ। সো ধরো ভাই বললাম হচ্ছে অনেকগুলা এই কয়টা ইলেকট্রন আছে। এখন তুমি এভাবে চিন্তা করো, এভাবে চিন্তা করো, ইলেকট্রন থাকা মানে কি ভাইয়া? ইলেকট্রন থাকা মানে কি? তুমি এভাবে চিন্তা করতে পারো ব্যাপারটাকে। ব্যাপারটাকে হচ্ছে তুমি এভাবে চিন্তা করতে পারো। ধরো তোমার কাছে একটা হোল আছে, হোল আছে, হোলটার মধ্যে তুমি একটা ইলেকট্রন এনে প্রবেশ করাইছো, ইলেকট্রন এনে প্রবেশ করাইছো। সো ব্যাপারটা কি? জাস্ট একটা ইলেকট্রন আছে এরকম কিছু রিপ্রেজেন্ট করতেছে কিনা? একটা ইলেকট্রনকে জাস্ট রিপ্রেজেন্ট করছে। একটা হোল আছে বা একটা ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গার মধ্যে তুমি কি করছো ভাইয়া? ফাঁকা জায়গার মধ্যে তুমি একটা ইলেকট্রন প্রবেশ করাইছো। সো এই ব্যাপারটা কি বোঝায় ভাইয়া? এখানে একটা ইলেকট্রন আছে, সিম্পল এটাই, রাইট? তার মানে ইলেকট্রন যেখানে আছে ওই জিনিসটা কি রিপ্রেজেন্ট করে ভাই? ইলেকট্রন যেখানে আছে ওই জিনিসটা রিপ্রেজেন্ট করে ওইখানে এট এ টাইম ইলেকট্রন আছে, হোলও আছে। ইলেকট্রন আছে, হোল আছে। কিভাবে? এখন একটা ইলেকট্রন যদি থাকে, এখানে কি বুঝাই? একটা ইলেকট্রন যদি থাকে, নাম্বার অফ ইলেকট্রন কয়টা? একটা। এখন এই ইলেকট্রনটা এসে বসতে যে জায়গায়, এই জায়গায় কি আগে একটা হোল ছিল, তার জন্য তো ইলেকট্রনটা এসে বসতে, রাইট? তার মানে এখানে নাম্বার অফ হোল কয়টা? নাম্বার অফ হোল হচ্ছে একটা। এটার বুঝতে পারছো? এটা এটা ধরতে পারছো? এই জিনিসটা ধরতে পারছো কিনা? আমার একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের মধ্যে হোল আছে, ঠিক আছে? একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারের মধ্যে কি আছে ভাইয়া? হোল আছে। এখন হোলের মধ্যে এসে একটা ইলেকট্রন প্রবেশ করছে। এখন একটা হোলের মধ্যে কয়টা ইলেকট্রন প্রবেশ করতে পারবে? একটা ইলেকট্রন। তার মানে আমি যদি এটাকে এইভাবে চিন্তা করতে পারি যে এই সিস্টেমের মধ্যে একটা ইলেকট্রন আছে, একটা হোল আছে, রাইট? একটা ইলেকট্রন আছে, একটা হোল আছে। এখন তুমি এভাবে চিন্তা করতে পারো যে ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে, ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে সাপোজ সাপোজ ভাই ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে আমি ইলেকট্রনের যে সংখ্যাটা আছে এটাকে N-E বললাম, ইলেকট্রনের যে সংখ্যা এটাকে N-E বললাম, আর হোলের যে সংখ্যা এটাকে N-H বললাম। আমাকে বলো ভ্যালেন্স ব্যান্ডের মধ্যে ইলেকট্রন সংখ্যা এবং হোল সংখ্যা এই দুইটা কি সেম হবে কিনা? অ্যান্সার হচ্ছে হ্যাঁ ভাই, সেম হবে। কারণ কি? কারণ হচ্ছে যতটা ইলেকট্রন আছে ঠিক তত সংখ্যক হোল থাকবে, রাইট? যত সংখ্যক ইলেকট্রন আছে ঠিক তত সংখ্যক হোল থাকবে। এটা তো ক্লিয়ার। সাপোজ এখন কি করলাম ভাইয়া? আমি হচ্ছে এখান থেকে কিছু ইলেকট্রন, এখান থেকে কিছু ইলেকট্রন, এই ইলেকট্রনটা হচ্ছে উপরে পাঠিয়ে দিলাম, এই ইলেকট্রনটা হচ্ছে উপরে পাঠিয়ে দিলাম, এবং এই ইলেকট্রনটা যদি উপরে পাঠিয়ে দিই, ইলেকট্রন উপরে চলে যাবে, রাইট? ইলেকট্রন কি করবে? উপরে চলে যাবে। নিচে কি হবে? এখানে হোল ক্রিয়েট হবে। আগে ছিল ইলেকট্রন, এখন কি হবে? হোল ক্রিয়েট হবে। সো নিচের ইলেকট্রন কি করছে? উপরে চলে গেছে। তার মানে উপরে কি আগে যেখানে ইলেকট্রন ছিল না, এখন কি আসছে? কিছু ইলেকট্রন আসছে, রাইট? উপরে কিছু ইলেকট্রন আসছে। সাপোজ আমি এটাকে বললাম হচ্ছে ভাইয়া N-E প্রাইম, এবং উপরে যদি কোনো একটা হোল থেকে থাকতো তাহলে আমি এটাকে বলতাম হচ্ছে N-P, ঠিক আছে? N-P, এটা বুঝতে পারছো? নিচে হচ্ছে কিছু ইলেকট্রন ছিল, আমি ওইখানে বললাম কি ইলেকট্রন কয়টা আছে? N-E। সো যতটা ইলেকট্রন থাকে ঠিক ততটা হোল থাকে। সো NH, Ne এবং NH কি দুইটা সমান হবে। এখন কি করলাম? ভ্যালেন্স ব্যান্ড থেকে কিছু ইলেকট্রন উপরে চলে গেছে। সো ইন দ্যাট কেস দুইটা ইলেকট্রন চলে গেছে। সো উপরে কয়টা ইলেকট্রন গেছে এটাকে আমি Ne প্রাইম বললাম। এবং উপরে যদি কোনোভাবে হোল ক্রিয়েট হয়, কিভাবে হোল ক্রিয়েট হবে ভাইয়া? কিভাবে হোল ক্রিয়েট হবে? এখন বলতে পারো যে এইখান থেকে ইলেকট্রনটা যদি কোনোভাবে আবার কন্ডাকশন ভ্যালেন্স ব্যান্ডে চলে আসে তাহলে কি এখানে একটা হোল ক্রিয়েট হবে? সো এরকম ভাবে কোনোভাবে যদি একটা হোল ক্রিয়েট হইতে পারতো তাহলে আমি এটাকে বলতাম হচ্ছে NP, ঠিক আছে? NP, বা এটাকে তুমি NH প্রাইমও বলতে পারো, সমস্যা নেই, NH প্রাইম ও বলতে পারো। সো আমাকে বলো ভ্যালেন্স ব্যান্ড থেকে যতগুলা ইলেকট্রন উপরে গেছে, ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ভর উপরে গেছে, উপরে কি ঠিক তত ভর বেড়ে গেছে? মানে ব্যাপারটা হচ্ছে তুমি একটা টিউবের মধ্যে দিয়ে যত কেজি পানি প্রবেশ করেছো ঠিক ততটুকু পানি অপর পাশ থেকে পাইছো। ব্যাপারটা হচ্ছে এখানে ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ভরের ইলেকট্রন অথবা প্রোটন উপরে গেছে, ইলেকট্রন অথবা হোল উপরে গেছে, ঠিক তত ভরের হোল কি পাবা তুমি? কন্ডাকশন ব্যান্ডে পাবা। এটা এটা বুঝতে পারছো? ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ভরের ইলেকট্রন বা হোল, ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ভরের ইলেকট্রন বা হোল তোমার উপরে গেছে, কোত্থেকে? ভ্যালেন্স ব্যান্ড থেকে, ঠিক তত ভরের ইলেকট্রন বা হোল তুমি কোথায় পাবা? কন্ডাকশন ব্যান্ডে পাবা, কন্ডাকশন ব্যান্ডে। এটা এটা জানো কি না?
ভ্যালেন্স ব্যান্ড থেকে যত ভরের ইলেকট্রন বা হোল তুমি উপরে মানে ভ্যালেন্স ব্যান্ড থেকে কি করবা, যতটা ইলেকট্রন তুমি উপরে পাঠাবা, উপরে কি ঠিক ততটা ইলেকট্রন তুমি পাবা, রাইট? ঠিক ততটা ইলেকট্রন তুমি পাবা। হোল এরও কি ভর হয়? হ্যাঁ, কাইন্ড অফ তুমি চিন্তা করতে পারতো হোলেরও ভর হচ্ছে না। হোল মানে কি? ইলেকট্রনের ঘাটতি। একটা জায়গায় ইলেকট্রন আছে, ইলেকট্রনের ভর আছে। ইলেকট্রন নাই মানে ওইখানে হোল আছে, তার মানে ইলেকট্রনের ভর নাই। সো হোলের ভর কি? ইলেকট্রনের ভরের সমান। ওকে, সো আমরা হচ্ছে এখন কি বলবো? আমরা হচ্ছে বলবো যে ভাইয়া একটা ইলেকট্রনের ভর কত? ভাইয়া বললাম হচ্ছে এম অফ ই। ঠিক আছে, একটা ইলেকট্রনের ভর হচ্ছে এম অফ ই। ভ্যালেন্স বন্ডের চিন্তা করো, একটা ইলেকট্রনের ভর কি ভাইয়া? এম অফ ই। এম অফ ই। ইলেকট্রন কয়টা ছিল ভাইয়া? এনই, রাইট? তার মানে এনই সংখ্যক ইলেকট্রনের ভর কত হবে? এম ইন্টু এনই। এম ই ইন্টু এনই। এটা কি? ইলেকট্রন। বাট হোলও তো থাকতে পারে। হোলের ভর ধরো বললাম হচ্ছে ভাইয়া এমএইচ, আর হোলের সংখ্যা কত? এনএইচ। এটা কি কন্ডাকশন ব্যান্ডে সমান কত হবে? এখন ভ্যালেন্স ব্যান্ডের সরি, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ড। এখন কন্ডাকশন ব্যান্ডে যদি যাই, তাহলে কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের ভর কত হবে? এম ই। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রনের সংখ্যা কয়টা? এন ই প্রাইম ইন্টু কন্ডাকশন ব্যান্ডে আমার হোলের ভর কত হবে ভাইয়া? এমএইচ। হোলের সংখ্যা কয়টা? এন এইচ প্রাইম। তো এখান থেকে এমই এমএইচ, এমই এমএইচ বাদ। তার মানে অ্যাকচুয়ালি দেখো এই দুইটা জিনিস কাটাকাটি করার পর আমার কি থাকতেছে? এন ই মানে ইলেকট্রন সংখ্যা ইন্টু হোল সংখ্যা। এটা কোথায়? এটা হচ্ছে কন্ডাকশন ব্যান্ডে, এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে। সমান কি হবে? এন ই ইন্টু এনএইচ কন্ডাকশন ব্যান্ডে। এই জিনিসটা হচ্ছে আমার খুব ইম্পর্টেন্ট। এই জিনিসটা কি বোঝায়? এই জিনিসটা বোঝাচ্ছে ভাইয়া ভ্যালেন্স ব্যান্ডে যতটা ইলেকট্রন এবং হোল থাকবে, কন্ডাকশন ব্যান্ডে ঠিক ততটাই ইলেকট্রন এবং হোল থাকবে। ঠিক আছে? আচ্ছা, গুণ করলেন কেন ভাইয়া? একটা ইলেকট্রনের ভর যদি, একটা ইলেকট্রনের ভর কত? একটা ইলেকট্রনের ভর কত? 9.11 ইন্টু 10⁻³ কেজি। 10টা ইলেকট্রনের ভর কত? 10টা ইলেকট্রনের ভর 10 দিয়ে গুণ করবা না? নাকি এই জিনিসগুলো বুঝো না? 10 দিয়ে গুণ করবা কিনা? হোলের ভর, হ্যাঁ এক্স্যাক্টলি, হোলের ভর ইলেকট্রনের ভর সমান। একটা ইলেকট্রনের ভর যদি কিছু একটা থাকে, 10টা ইলেকট্রনের ভর তুমি কেমনে পাবা? 10 দিয়ে গুণ করবা, সিম্পল। ইলেকট্রন সংখ্যা কয়টা? এনি। সবগুলোর ভর কি হবে? ভর হবে হচ্ছে এমই ইন্টু এনই। এই ইলেকট্রনের আকার আবার কিভাবে পরিবর্তন হয়? হ্যাঁ, এনি প্রাইম দিতে পারো ভাই। দেখো নিচে কন্ডাকশন ব্যান্ড দিয়ে দিছি তো, আচ্ছা এনি প্রাইম দিয়ে দাও, তাহলে হচ্ছে হবে। এখন বুঝতে পারছি এখানে কি হচ্ছে অ্যাকচুয়ালি? সেখানে হচ্ছেটা কি ভাই? তুমি কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং হোলের গুণফল দেখো, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং হোলের গুণফল ভ্যালেন্স ব্যান্ডে কি ইলেকট্রন এবং হোলের গুণফলের সমান হবে। ঠিক আছে? সো আবার ভাই এটা কি পুরোটা স্লাইড ভাই রিক্যাপ করি। জিনিসটা হচ্ছে এরকম, ভাইরা প্রথমে একটা কমন ইন্টিউশন থেকে শুরু করছি। একটা পাইপের মধ্যে 2 কেজি পানি প্রবেশ করলে 2 কেজি পানি পাবো। তার মানে যতটুকু পানি আমি ইনপুট দিব, ঠিক ততটুকু পানিকে আমি আউটপুটে পাবো, রাইট? এটাই হচ্ছে আমাদের কমন ইন্টিউশন। এখন এখান থেকে আমরা কি করছি? আমরা এনার্জি ডায়াগ্রামে চলে গেছি। আমাদের কি ছিল? ভ্যালেন্স ব্যান্ড ছিল, কন্ডাকশন ব্যান্ড ছিল। ভ্যালেন্স ব্যান্ডে কিছু ইলেকট্রন ছিল এবং ইলেকট্রনের সাথে আমি ধরে নিচ্ছি এখানে কিছু হোল আছে। ঠিক আছে, আমি ধরে নিচ্ছি কিছু হোল আছে। সো ভ্যালেন্স ব্যান্ডে আমি যদি ভর বের করতে চাই, ভ্যালেন্স ব্যান্ডের ভর বের করতে চাই, তাহলে আমি কি বের করা লাগবে? এখানে ইলেকট্রনের ভর কতটুকু, সাথে কি হোলের ভর কতটুকু, রাইট? সাথে হোলের ভর কতটুকু। সো আমি ভ্যালেন্স ব্যান্ডের ভর দিলাম হচ্ছে এম, কন্ডাকশন ব্যান্ডের ভর দিলাম হচ্ছে এম সিবি। এখন ভ্যালেন্স বন্ডে কি কি আছে? ইলেকট্রন এবং হোল আছে, ইলেকট্রন এবং হোল আছে। সো ইলেকট্রনের ভর কি হবে? ইলেকট্রনের সংখ্যা ইন্টু ইলেকট্রন, একটা ইলেকট্রনের ভর, একটা ইলেকট্রনের ভর। হোলের ভর কি হবে? হোলের সংখ্যা ইন্টু একটা হোলের ভর। কন্ডাকশন ব্যান্ডও এক্স্যাক্টলি সেম। বাট এখন প্রবলেম হচ্ছে ভাইয়া ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন এবং হোল কিভাবে সমান আসে? ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন এবং হোল কিভাবে সমান আসে? ব্যাপারটা হচ্ছে এরকম, তুমি এভাবে চিন্তা করতে পারো ভাইয়া, তোমার কাছে হচ্ছে এভাবে চিন্তা করতে পারো যে তোমার কাছে একটা অ্যাটম আছে, তোমার কাছে একটা অ্যাটম আছে। তুমি কি করছো? অ্যাটমের সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, সর্বশেষ শক্তি স্তরে যে ইলেকট্রনটা আছে, ঠিক আছে, সর্বশক্তি স্তরে ইলেকট্রনটা যে আছে, ইলেকট্রনটা কি করছো তুমি? ইলেকট্রনটাকে হচ্ছে তুমি বাইরে পাঠাই দিছো, বাইরে পাঠাই দিছো। বাইরে যদি পাঠাই দাও, এখানে কি আর ইলেকট্রন থাকবে নাকি এখানে হোল ক্রিয়েট হয়ে যাবে? ইলেকট্রনটা এখানে চলে আসছে, এখানে হোল ক্রিয়েট হয়ে যাবে, রাইট? দেখো আমি এভাবে চিন্তা করতে, একটা অ্যাটম আছে, একটা অ্যাটমের কি সর্বশেষ শক্তি স্তরে একটা ইলেকট্রন ছিল, ইলেকট্রনটাকে তুমি কি করছো ভাইয়া? বাইরে পাঠাইছো। বাইরে যদি পাঠাও, এখানে কি একটা হোল ক্রিয়েট হবে আর এখানে একটা ইলেকট্রন থাকবে, রাইট? একটা ইলেকট্রন থাকবে। এখন তুমি এটাকে যদি এভাবে থাকে, কখন? যখন আমি ইলেকট্রনকে বাইরে পাঠিয়ে দেবো। বাট তুমি এটাকে উল্টা ভাবে চিন্তা করো যে ভাই আমি বাইরে পাঠাইনি, আমি কি করছি? ইলেকট্রনটাকে হচ্ছে এখানে নিয়ে আসছি। নিয়ে আসলে এই হোলটা কি আর থাকবে কিনা?
এই হোলটা কি আর থাকবে কিনা, নাকি হোলটা ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যাবে? ভাই অ্যান্সার হচ্ছে হোলটা ইলেকট্রন দিয়ে ফিল আপ হয়ে যাবে। বাট চিন্তা করো যে ইলেকট্রন দিয়ে ফিল আপ হওয়ার আগে কি হয়েছে, ইলেকট্রন দিয়ে ফিল আপ হওয়ার আগে কি ছিল? ইলেকট্রন দিয়ে ফিল আপ হওয়ার আগে ছিল হচ্ছে নাম্বার অফ হোল একটা, আর নাম্বার অফ ইলেকট্রন উপরে কয়টা, একটা, রাইট? এখন পরে যখন ফিল আপ করে ফেলছে, এখানে কি শুধুমাত্র ইলেকট্রন আছে না? বাট অ্যাকচুয়ালি কি শুধুমাত্র ইলেকট্রন আছে না ভাই, শুধুমাত্র ইলেকট্রন নাই। কেন? কারণ আগে একটা হোল ছিল, এখন হোলটাকে জাস্ট ফিল আপ করে ফেলছে কে, ইলেকট্রন। সো এটাকে তুমি এভাবে মনে রাখতে পারো যে একটা অ্যাটমের মধ্যে যতগুলো ইলেকট্রন থাকে ঠিক ততগুলো হোল থাকার অ্যাবিলিটি থাকে। হোল থাকার অ্যাবিলিটি থাকবে কিনা ওটা হচ্ছে অন্য ব্যাপার, বাট হোল থাকার অ্যাবিলিটি থাকে। ঠিক আছে, বুঝতে পারছি? এখন বুঝতে পারছি, এখন আই গেস ক্লিয়ার। ওকে, এখন আই গেস ক্লিয়ার। সো তোমার এটা মনে রাখতে হবে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন সংখ্যা এবং হোল সংখ্যা গুণ করবা, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং হোল সংখ্যা গুণ করবা, তাহলে দুইটা ভ্যালু সেম আসবে। ঠিক আছে, ভ্যালেন্স ব্যান্ডে ইলেকট্রন এবং হোল সংখ্যা গুণ করবা, কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং হোল সংখ্যা গুণ করবা, এই দুইটা সেম আসবে। ঠিক আছে, সো এটা দিয়ে হচ্ছে আমরা প্রবলেম সলভ করব। চলো আমরা হচ্ছে আগে একটা প্রবলেম সলভ করে আসি। কোথায় কোথায় গেল? এটা করব, দেখো। একটি অর্ধপরিবাহীতে 3 × 10⁸ পার মিটার কিউব ঘনত্বের সম সংখ্যক ইলেকট্রন হোল রয়েছে। সম সংখ্যক ইলেকট্রন হোল, সম সংখ্যক ইলেকট্রন হোল মানে কি ভাইয়া? নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল কি দুইটা সমান। নাম্বার অফ ইলেকট্রন কি বলছে এটা? সম সংখ্যক ইলেকট্রন হোল মানে কি ভাইয়া? মানে হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন সমান হচ্ছে নাম্বার অফ হোল। ভালো কথা। বিশেষ ধরনের অপদ্রব্য মিশ্রণের ফলে অর্ধপরিবাহীর ইলেকট্রন বৃদ্ধি পেয়ে 6 × 10⁻12 পার মিটার কিউব হয়েছে। অর্ধপরিবাহীর ইলেকট্রন বাড়ে গেছে, কি করছে ভাইয়া? ইলেকট্রন বৃদ্ধি পাইছে। ইলেকট্রন যদি বৃদ্ধি পায়, ইলেকট্রন যদি বৃদ্ধি পায়, এই যে নাম্বারটা দেওয়া আছে এটা কিসের নাম্বার? হোলের নাম্বার নাকি ইলেকট্রনের নাম্বার? ভাই এটা হচ্ছে ইলেকট্রনের নাম্বার, রাইট? এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার। ডোপিং এর ফলে কি ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে? ঠিক আছে, আমরা হচ্ছে কটা পর অ্যান্সার করব। অর্ধপরিবাহী নতুন হোল ঘনত্ব নির্ণয় করো। অর্ধপরিবাহীর নতুন হোল ঘনত্ব নির্ণয় করতে হবে। ঠিক আছে, সো এটা একদম ইজি ভাই। আমরা আবারও বলবো যে ভাই না, কন্ডাকশন ব্যান্ডে যতগুলা ইলেকট্রন এবং হোল পাবা, ভ্যালেন্স ব্যান্ডে ঠিক ততটা ইলেকট্রন এবং হোল পাবা। সো এটাকে হচ্ছে তুমি এভাবে লিখতে পারো যে নাম্বার অফ ইলেকট্রন ইনটু নাম্বার অফ হোল, কোথায়? এটা হচ্ছে ভ্যালেন্স ব্যান্ডে নাম্বার অফ ইলেকট্রন ইনটু নাম্বার অফ হোল, এটা কোথায় সমান হবে ভাইয়া? কন্ডাকশন ব্যান্ডে। দুইটা কি হবে? সমান হবে। সো প্রথমে কি দেওয়া আছে? দুইটা ভ্যালুই সেম দেওয়া আছে। ঠিক আছে, দুইটা ভ্যালুই সেম দেওয়া আছে, নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল। এটা কোথায় আছে? সমসংখ্যক হোল আছে অর্ধপরিবাহীতে। সো আমি এটা ধরে নিলাম যে ভ্যালেন্স ব্যান্ডে আছে। ভ্যালেন্স ব্যান্ডে থাকে কয়টা আছে ভাইয়া? 3 × 10⁸, 3 × 10⁸। এটা হচ্ছে নাম্বার অফ ইলেকট্রন। নাম্বার অফ হোল কত হবে? নাম্বার অফ হোলও কি ভাইয়া? সেম হবে। ওকে, সমান কি? আমাকে কি চাইছে পরে দেখো, নাম্বার অফ ইলেকট্রন দেওয়া আছে 6 × 10⁻12 ইন্টু নাম্বার অফ হোল তুমি বের করতে হবে। সো এখান থেকে তুমি কি করবা? সলভ করে নাম্বার অফ হোলটা তুমি বের করে নিয়ে আসবা। অ্যান্সার কি হবে? পার মিটার কিউব। ঠিক আছে, নাম্বার অফ ইলেকট্রন হোলটা তুমি বের করে নিয়ে আসবা। 15,000, 15,000 ঠিক আছে। আচ্ছা 15,000 ভাই লিখে দিচ্ছি। 15,000 পার মিটার কিউব। তার মানে কি নাম্বার অফ হোল হচ্ছে 15,000 পার মিটার কিউব এবং নাম্বার অফ ইলেকট্রন কয়টা হচ্ছে? 6 × 10⁻12 মিটার কিউব। আচ্ছা, এটা গেল হচ্ছে খ নাম্বার। সো খ নাম্বার কি ছিল ভাই? নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল ভ্যালেন্স ব্যান্ডে যতটা থাকবে, নাম্বার অফ ইলেকট্রন এবং নাম্বার অফ হোল কন্ডাকশন ব্যান্ডে এক্সাক্ট সেম পরিমাণে থাকবে। ঠিক আছে, এক্সাক্ট সেম পরিমাণে থাকবে। এখন কথা হচ্ছে ভাইয়া ক নাম্বারটা, ডোপিং এর ফলে কি ধরনের অর্ধপরিবাহী পাওয়া যাবে? সো অর্ধপরিবাহী হচ্ছে ভাইয়া দুই প্রকার পড়ছিলাম, একটা হচ্ছে পি টাইপ, একটা হচ্ছে কি ভাই? এন টাইপ। এখন তোমরা এটা বলবা, আমি বলবো না। আমরা গত ক্লাসে অনেক ডিটেলসে পড়াইছি, চিত্র দিয়ে পড়াইছি, ইকুয়েশন দিয়ে পড়াইছি, সবকিছু দিয়ে পড়াইছি। একটা হচ্ছে পি টাইপ আর একটা হচ্ছে এন টাইপ। তোমার কাজ হবে হচ্ছে এখান থেকে এই কোশ্চেন থেকে অ্যান্সার করা যে এই পরিবাহীটা পি টাইপ নাকি এন টাইপ। পি টাইপ নাকি এন টাইপ?
আচ্ছা, অনেকে বলতেছে পি টাইপ, অনেকে বলতেছে এন টাইপ। আচ্ছা দেখো, এই কমন সেন্স অ্যান্সার। ডোপিং এর পর কি হয়েছে ভাইয়া? দেখো, অপদ্রব্য মেশানোর পর কি হয়, এটা থেকে তো আমরা বলি যে এটা পি টাইপ নাকি এন টাইপ। মনে আছে কিনা? আমরা গত ক্লাসে যখন ত্রিযোজীয় মৌল মিশাইছিলাম তখন আমাদের কি হচ্ছিল? পি টাইপ হচ্ছিল। যখন পঞ্চযোজীয় মৌল মিশাচ্ছিলাম তখন এন টাইপ হচ্ছিল। তার মানে অ্যাকচুয়ালি মিশানোর পর বা অপদ্রব্য বা ডপিং করার পর আমরা বলতে পারতেছি এটা পি টাইপ নাকি এন টাইপ। সো পি টাইপ বা এন টাইপ এটা কিসের পর বলতে পারবো? ডোপিং এর পর। সো আমরা যখন ত্রিযোজী মৌল মেশাচ্ছিলাম তখন কি হচ্ছিল বলতো ভাইয়া? তখন হচ্ছে হোল ক্রিয়েট হচ্ছিল, হোল ক্রিয়েট হচ্ছিল। যখন পঞ্চযোজী মৌল বসাচ্ছিলাম তখন কি হচ্ছিল? ইলেকট্রন এক্সট্রা প্রডিউস হচ্ছিল। তার মানে কি আস্তে আস্তে ইলেকট্রন বাড়তেছিল। সো পঞ্চযোজী মৌল বা এন টাইপের ক্ষেত্রে কি হয় ভাইয়া? ইলেকট্রন বেশি হয় কম্পারেটিভলি হোলের চেয়ে, রাইট? আর পি টাইপের ক্ষেত্রে কি হয় ভাইয়া? হোল বেশি হয়। সো এখানে দেখো এখানে কি হচ্ছে ভাইয়া? ইলেকট্রন বেড়ে গেছে। ইলেকট্রন কোথায় বেড়ে যায় ভাইয়া? এন টাইপের ক্ষেত্রে। তার মানে এটা কি হবে ভাইয়া? এন টাইপ হবে, রাইট? এটা এন টাইপ হবে। এই এন এবং পি দুইটা কেন? আচ্ছা, ইলেকট্রনের সংখ্যা মিটার পার মিটার কিউবে কিভাবে হয়? আরে বোকা, দেখো এটা কিভাবে পার মিটার কিউবে হয়। মানে জিনিসটা, কিছু জিনিস আছে ভিজুয়াল করা লাগে, বুঝছো? দেখো, মিশেল না কে যেন জিজ্ঞেস করছিল পার মিটার কিউবে কিভাবে হয়। এটা হচ্ছে এরকম ভাবে জিনিসটা রিপ্রেজেন্ট করছে। তোমার কাছে 1 মিটার কিউব আয়তন বিশিষ্ট একটা বক্স আছে। এখন ওই বক্সটা হচ্ছে একটা ধাতব পদার্থের তৈরি, ঠিক আছে? ওই বক্সটা একটা ধাতব পদার্থের তৈরি। এখন ওই বক্সের মধ্যে কয়টা ইলেকট্রন আছে ওইটাকে তোমার পার মিটার কিউব বলতেছে। যেমন প্রথমে ছিল হচ্ছে 3 × 10⁸ পার মিটার কিউব। তার মানে হচ্ছে তুমি যদি এখান থেকে 1 মিটার কিউব আয়তনের একটা বক্স নিয়ে নাও, ওইখানে 3 × 10⁸ সংখ্যক ইলেকট্রন পাবা। ঠিক আছে? 3 × 10⁸ সংখ্যক ইলেকট্রন পাবা। এটাই হচ্ছে এরকম পার মিটার কিউব। সো অনেকভাবে রিপ্রেজেন্ট করছে। সারফেসে যখন তুমি রিপ্রেজেন্ট করবা পার মিটার স্কয়ার রিপ্রেজেন্ট করবা, যখন একটা দৈর্ঘ্য বরাবর রিপ্রেজেন্ট করবা পার মিটার রিপ্রেজেন্ট করবা। সো ব্যাপারগুলো হচ্ছে এরকম। ভাইয়া, ইলেকট্রন এবং হোল সংখ্যা ভ্যালেন্স ব্যান্ডে সমান হওয়ার কথা, কন্ডাকশন ব্যান্ডে না। কন্ডাকশন ব্যান্ডে ইলেকট্রন এবং হোল সমান হলে কিভাবে ইলেকট্রিসিটি ফ্লো করবে? কন্ডাকশন ব্যান্ডে তো ইলেকট্রন এবং হোল সমান না। ভাইরা কি বলছিলাম? ভাইরা কোথায় ইলেকট্রন এবং হোল সমান বলছিলাম? ইলেকট্রন এবং হোল ভ্যালেন্স ব্যান্ডে সমান বলছিলাম, রাইট? দেখো, ভ্যালেন্স ব্যান্ডে সমান বলছিলাম। ইলেকট্রন এবং হোল কোথায় সমান? ভ্যালেন্স ব্যান্ডে। কন্ডাকশন ব্যান্ডে কি ইলেকট্রন এবং হোল সমান ভাই বলছি কোথাও? ওই যে দেখো, কোথাও কিচ্ছু নাই কিন্তু। ইলেকট্রন এবং হোল সমান না, বাট এদের গুণফল সমান হবে। ঠিক আছে? এদের গুণফল সমান হবে। সো কন্ডাকশন ব্যান্ড বলো, ভ্যালেন্স ব্যান্ড বলো, এদের গুণফল সমান হবে। বাট ভ্যালেন্স ব্যান্ডে দুইটা সমান হবে, কন্ডাকশন ব্যান্ডে দুইটা সমান হবে না। ঠিক আছে? এন টাইপ কেন হলো? কারণ ইলেকট্রন বেড়ে গেছে, এই জন্য হচ্ছে এন টাইপ। ঠিক আছে? কারণ ইলেকট্রন বেড়ে গেছে এই জন্য হচ্ছে এন টাইপ। সো আমরা হচ্ছে এখন আমাদের ডায়োড যেগুলো আছে এগুলোকে একটু অ্যাডভান্সের দিকে নিয়ে যাই। আমরা হচ্ছে এখন থেকে সব কমেন্টস বাদ দাও, কমেন্টস বাদ দিয়ে হচ্ছে ভাইদের এখন ক্লাসে ফোকাস করো। ঠিক আছে? আমরা হচ্ছে কিছু অ্যাডভান্স জিনিস আজকে পড়বো, মেইনলি ডায়োড রিলেটেড কিছু অ্যাডভান্স জিনিস পড়বো। ডায়োড রিলেটেড কিছু অ্যাডভান্স জিনিস পড়বো। ওকে, সো গত ক্লাসে আমাদের ডায়োডের চিত্রগুলো মনে আছে কিনা বলো? ডায়োডের চিত্রগুলো আই গেস তোমাদের মনে আছে। ডায়োডের চিত্রগুলো কেমন হচ্ছিল ভাইয়া? এই যে এরকম এরকম হচ্ছিল। মাঝখানে কি ছিল ভাই? একটা ডিপ্লেশন লেয়ার ছিল। এই যে মাঝখানে একটা লেয়ার ছিল যেটাকে আমরা বলবো কি ভাই? ডিপ্লেশন লেয়ার। কি বলবো? ডিপ্লেশন লেয়ার। ভালো কথা, তোমরা সবাই চিত্রগুলো আঁকাবা। আমি ধরো এটাকে বললাম হচ্ছে পি টাইপ, এটাকে বললাম হচ্ছে এন টাইপ। পি টাইপের মধ্যে আমাদের চার্জ ক্যারিয়ার কে থাকে ভাইয়া? হোল, রাইট? চার্জ ক্যারিয়ার কে থাকে? হোল। আর চার্জ কে থাকে? নেগেটিভ চার্জ। সো এই যে হোল গুলাকে হচ্ছে ভাই উপরে রিপ্রেজেন্ট করছি। তোমরা হচ্ছে ভাই সাথে সাথে লিখতে থাকো। ওগুলা কি চার্জ এবং চার্জের সাথে হোল আছে। আর এন টাইপে কি থাকে? হ্যাঁ, পজিটিভ চার্জ আর উপরে গিয়ে থাকে ইলেকট্রন। পজিটিভ চার্জ এবং ইলেকট্রন। ওকে, আর ডিপ্লেশন লেয়ারে কি থাকে ভাই? ডিপ্লেশন লেয়ার হচ্ছে আমার মাঝ বরাবর কিছু আয়ন থাকে। জাস্ট এখানে হচ্ছে কিছু নেগেটিভ আয়ন, এখানে পজিটিভ আয়ন, এখানে নেগেটিভ আয়ন, এখানে পজিটিভ আয়ন, নেগেটিভ আয়ন, পজিটিভ আয়ন। এটা কি ডিপ্লেশন লেয়ার। ঠিক আছে? মনে আছে তো ডিপ্লেশন লেয়ারে কিভাবে কি হচ্ছিল? ডিপ্লেশন লেয়ার হচ্ছে আমরা দেখাচ্ছিলাম যে ভাইয়া আমাদের হচ্ছে একটা ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছিল ভিতরে, যেটা হচ্ছে পজিটিভ থেকে বাইরের দিকে। এটাকে আমরা ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। ঠিক আছে? ই দিয়ে রিপ্রেজেন্ট করতেছি। সাপোজ এখন ডিপ্লেশন লেয়ারের যে থিকনেস,
ডিপ্লেশন লেয়ার কতটুকু মোটা? আমি বললাম হচ্ছে ভাই এটার যে থিকনেস এটা হচ্ছে ডি। ডিপ্লেশন লেয়ার ডি পরিমাণ মোটা, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ার ডি পরিমাণ মোটা। দেখো ডিপ্লেশন লেয়ার কতটুকু মোটা? আমি বললাম হচ্ছে ভাই ডিপ্লেশন লেয়ারের থিকনেস হচ্ছে ডি। তোমরা এরকম একটা সূত্র পড়ছো কিনা বলো ভাইয়া? ই সমান হচ্ছে এরকম একটা সূত্র পড়ছো কিনা? ই সমান এফ বাই ডি, সরি ই সমান ভি বা বিভব পার্থক্য ডিভাইড বাই ডি, এরকম সূত্র পড়ছো কিনা? ই সমান ভি ডিভাইড বাই ডি। তার মানে এই দুইটা মানে ডিপ্লেশন লেয়ারের মধ্যে কতটুকু ইলেকট্রিক ফিল্ড ক্রিয়েট হচ্ছে এই ভ্যালুটা হবে এই ডিপ্লেশন লেয়ারের বিভব পার্থক্য ডিভাইডেড বাই ডিপ্লেশন লেয়ারের থিকনেস। ডিপ্লেশন লেয়ারের থিকনেস এটা কোথায় পড়ছিলাম আমরা? এটা হচ্ছে স্থির তড়িতে আমরা প্রথম পড়ছিলাম। স্থির তড়িতে আমরা প্রথম পড়ছিলাম। সো স্থির তড়িতে কি ছিল ভাইয়া? স্থির তড়িতে হচ্ছে এরকম ছিল যে ইলেকট্রিক ফিল্ড এটা হচ্ছে পটেনশিয়াল কে যখন আমি ডিসটেন্স দিয়ে ভাগ করব, পটেনশিয়াল ডিভাইড বাই ডি, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ার ইলেকট্রন গুলো হোলের দিকে যায় কি? ভাই গত ক্লাস করছিলা শোভানা? গত ক্লাস হচ্ছে আমরা এই জিনিসগুলো ডিটেইলসে ডিসকাস করছি, কেন ইলেকট্রন গুলো ওইদিকে যায় না, যাওয়ার ট্রাই করে বাট এখানে হচ্ছে ইলেকট্রিক ফিল্ড বাধা দেয় ওকে, ওই জন্য হচ্ছে যাইতে পারে না। আর বাকিরা শোভানাকে অ্যান্সার দাও যে কেন ইলেকট্রন যাচ্ছে না, কেন ইলেকট্রন আমার এন্ড থেকে পি এর দিকে যাচ্ছে না। বাকিরা সুন্দর মতো অ্যান্সার দাও, বাকিরা অ্যান্সার দাও। বাকিরা অ্যান্সার দাও। শোভানা জিজ্ঞেস করছে ডিপ্লেশন লেয়ারে ইলেকট্রন গুলা হোলের দিকে যায় কিনা। আচ্ছা আমি একটু কাজ করি, আমি একটু ফাঁকিবাজি করি, আমি হচ্ছে এই জিনিসটা কপি করে রেখে দিই, বারবার লেখা টাফ। কপি, ওকে ঠিক আছে। আচ্ছা দেখো এখন এই জিনিসটাকে আমরা যখন ডায়াগ্রামে আঁকি কিভাবে রিপ্রেজেন্ট করি, ডায়াগ্রাম সার্কিটে যখন আঁকি, সার্কিট হচ্ছে ভাইরা এইভাবে রিপ্রেজেন্ট করি, এই যে এইভাবে, এইভাবে রিপ্রেজেন্ট করি। দেখো বাম পাশে কি পি, এই যে এটা এটা হচ্ছে পি টাইপ। ভালো মতো দেখো কিভাবে রিপ্রেজেন্ট করি, এই জিনিসটা আমরা এখন থেকে সবসময় ইউজ করব। এই যে এই পয়েন্ট হচ্ছে পি আর এই পয়েন্ট হচ্ছে এন। সো সার্কিটের রিপ্রেজেন্টেশন হচ্ছে এটা। আর যদি আমরা ডিটেলসে আঁকাইতে চাই তাহলে এইভাবে আঁকাবো, ঠিক আছে? ডিটেলসে আঁকাইতে চাই তাহলে এইভাবে আঁকাবো। এখন তোমার হচ্ছে কিছু জিনিস এখানে ইন্টারেস্টিং ব্যাপার স্যাপার আছে, যেমন ইন্টারেস্টিং ব্যাপারটা কি ভাই? ইন্টারেস্টিং, ওকে ইন্টারেস্টিং ব্যাপার আছে, দেখো ইন্টারেস্টিং ব্যাপারটা কি? দেখো ইন্টারেস্টিং ব্যাপার। এখন দেখো আমি কি করছি, আমি থেকে বাইরে থেকে কিছু একটা সোর্স অ্যাপ্লাই করতেছি, মানে বাইরে থেকে বিভব পার্থক্য আমি এখানে ক্রিয়েট করতেছি, ঠিক আছে? বাইরে থেকে বিভব পার্থক্য আমি ক্রিয়েট করতেছি। কিভাবে ক্রিয়েট করতেছি? সাপোজ আমি হচ্ছে এরকম ভাবে কিছু একটা অ্যাড করছি, এই যে এখানে হচ্ছে একটা তার অ্যাড করে দিছি, এখানে একটা তার অ্যাড করে দিছি, ভালো কথা। এবং তারটা যে অ্যাড করছি আমি কি করলাম, এখানে হচ্ছে তারের যে বিভব পার্থক্য আছে বা ভোল্টেজ সোর্স আছে এটার নেগেটিভ প্রান্ত এবং এখানে এটার পজিটিভ প্রান্ত অ্যাড করছি। দেখো এটা হচ্ছে পজিটিভ এবং এটা হচ্ছে নেগেটিভ। এটা তো বুঝো, সার্কিটাল ডায়াগ্রাম দেখে তো বুঝো যে আমি যে জিনিসটাতে অ্যাড করছি এই জিনিসটার মধ্যে কি এক পাশে নেগেটিভ আর এক পাশে পজিটিভ। সো দেখো পজিটিভটা কোন পাশে অ্যাড করছি? পজিটিভটা অ্যাড করছি ভাই এন এর সাথে এবং নেগেটিভটা অ্যাড করছি ভাই পি এর সাথে, ভালো কথা। এখন তুমি যত ভ্যালুই অ্যাপ্লাই করো, ঠিক আছে, যত ভ্যালুই অ্যাপ্লাই করো, সাপোজ এটার যে ভোল্টেজ সোর্স এটা হচ্ছে পি, এখন যত ভ্যালুই অ্যাপ্লাই করো তাহলে কি হবে? দেখো এই ভোল্টেজ সোর্সের পজিটিভ গুলা কি করবে? পজিটিভ অ্যাকচুয়ালি কি করবে? ইলেকট্রন প্রতি আকর্ষণ আছে না? সো এখানে যে ইলেকট্রন গুলো আছে এন এর মধ্যে যে অনেকগুলা ফ্রি ইলেকট্রন ছিল ও কি করবে? ধুম করে ইলেকট্রন গুলাকে টান দিবে, টান দিয়ে শুষে নিবে। আর এখানে যে হোল গুলা ছিল এখানে কি নেগেটিভ প্রান্ত মানে কি অনেকগুলো ইলেকট্রন আছে, সো এখান থেকে দৌড় দিয়ে ইলেকট্রন গুলা এখানে গিয়ে হোল গুলাকে ফিল আপ করে ফেলবে। তার মানে অ্যাকচুয়ালি ইলেকট্রন গুলা এখানে চলে আসতেছে। দেখো ইলেকট্রন গুলা কিভাবে আসতেছে ভাই? ইলেকট্রন গুলা এভাবে চলে আসতেছে, ইলেকট্রন এইভাবে চলে আসতেছে, আর এখান থেকে কি ইলেকট্রন এদিকে যাচ্ছে, গিয়ে কি করবে? হোলগুলোকে ফিল আপ করবে। এখন এখান থেকে ইলেকট্রন চলে আসতেছে, এখানে গিয়ে হোলগুলো ফিল আপ হচ্ছে। আমাকে বলো এখানে কি তুমি আর ফ্রি ইলেকট্রন পাবা বা পি এর মধ্যে কি ফ্রি হোল পাবা? এই যে এখানে যে এন টাইপের মধ্যে অনেকগুলো ফ্রি ইলেকট্রন ছিল, যেটা আমাদের মেইন কি বলো কনসার্ন ছিল যে ভাই আমাদের ফ্রি ইলেকট্রন লাগবে। সো আমি এন টাইপের মধ্যে কোনো ফ্রি ইলেকট্রন পাবো না, পি টাইপের মধ্যে কি পাবো না? কোনো পি টাইপের মধ্যে কি পাবো না ভাইয়া? দেখো সবগুলো ইলেকট্রন কি চলে যাবে, রাইট? সবগুলো ইলেকট্রন কি হচ্ছে? সবগুলো ইলেকট্রন কি হবে ভাই?
চলে যাবে। দেখো ভাই হচ্ছে ইলেকট্রন গুলাকে দৌড়াই দিচ্ছি। ওকে, আর এই পাশে কি হবে ভাই, সবগুলা হোল ভরাট হয়ে যাবে। হোলগুলো যদি ভরাট হয়ে যায় কি হবে, সবকিছু রিমুভ হয়ে যাবে। ভালো কথা, সবকিছু রিমুভ হয়ে গেছে। এখন দেখো এখানে কি আর ডায়োড বলে কিছু আছে? আগে যেই জিনিসটা জাস্ট মাঝখানে হলুদ পোর্শনে ছিল, এই জিনিসটা এখন পুরোটা এক্সটেন্ড হয়ে গেছে, পুরোটা এক্সটেন্ড হয়ে গেছে, রাইট? সো আগে হচ্ছে জাস্ট এতটুকু ছিল, এই যে আগে হচ্ছে জাস্ট এতটুকুতে ছিল, এখন কি হচ্ছে ভাই, পুরোটা এক্সটেন্ড হয়ে গেছে। সো তুমি অ্যাকচুয়ালি করছো কি, তুমি অ্যাকচুয়ালি করছো হচ্ছে ভাই এমন ভাবে জিনিসটাকে সার্কিটের মধ্যে অ্যাড করছো, তোমার ডিপ্লেশন লেয়ার আগে যতটুকু ছিল, ডিপ্লেশন লেয়ার আগে যতটুকু ছিল, এখন কি হয়েছে, ডিপ্লেশন লেয়ারের থিকনেস তুমি বাড়াই দিছো, ডিপ্লেশন লেয়ারের থিকনেস তুমি বাড়াই দিছো। ডিপ্লেশন লেয়ারের কাজ কি ছিল ভাইয়া, কারেন্ট ফ্লোতে বাধা দেওয়া, রাইট? কারেন্ট ফ্লোতে বাধা দেওয়া। সো অ্যাকচুয়ালি এখন কি হবে, এই যে মেকানিজমটা আছে, এই মেকানিজমে কি কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হবে না, কারেন্ট অ্যাকচুয়ালি ফ্লো হবে না, বা কারেন্ট কি হবে, জিরো হয়ে যাবে। দেখো ভাই কিন্তু এক্সাক্ট জিরো বলে নেই, জিরোর কাছাকাছি একটা ভ্যালু পাবো, ঠিক আছে? জিরো এর কাছাকাছি একটা ভ্যালু পাবো। সো এই মেকানিজমটাকে আমরা বলতেছি কি, এই মেকানিজমটাকে আমরা বলতেছি রিভার্স বায়াস। কি বলতেছি, রিভার্স বায়াস, রিভার্স বায়াসিং, ঠিক আছে? রিভার্স বায়াসিং। এখন এই যে এই রাফা বলতেছে কারেন্ট জিরো হবে না, ভাই কারেন্ট জিরো হবে না, কারেন্ট কিন্তু জিরো হবে না, কারেন্ট জিরো হবে না। আবার বলতেছি ভাই কিন্তু টেন্স টু জিরো বলছে, কেন জিরো হবে না? কারণ শুরুতে তুমি একটা কারেন্ট পাইছো, কেন পাইছো ভাই, শুরুতে কি করছে, ইলেকট্রন দৌড় দিয়ে চলে আসছে, ইলেকট্রন মুভ করতেছে, একটা কারেন্ট পাইছো। এখানে কি হোলগুলা ইলেকট্রন দৌড় দিয়ে ফিল আপ করে ফেলছে, তার মানে হোলগুলার জন্য একটা ইলেকট্রন পাইছো, বাট ইলেকট্রন মানে মুভমেন্ট কিন্তু পাইছো, ইলেকট্রন অথবা হোল দুইটারই মুভমেন্ট পাইছো। সো কারেন্ট কিন্তু জিরো হয় না, কারেন্ট কি টেন্স টু জিরো হয়। ধরো মাইক্রো এম্পিয়ার রেঞ্জে তুমি একটা কারেন্ট পাবা, বাট এটা খুব কম সময়ের জন্য পাবো। আমরা ডায়াগ্রাম যখন আঁকাবো তখন বুঝবো, ঠিক আছে? সো এই জিনিসটা আমরা তো বারবার এইভাবে আঁকাতে পারবো না, আমরা কিভাবে করবো, এখন থেকে এটা ডায়াগ্রামটা আঁকাবো। ডায়াগ্রামটা কি, ডায়াগ্রামটা হচ্ছে এরকম ভাইয়া, আমাদের ডায়াগ্রামটা কি, ডায়াগ্রামটা হচ্ছে এরকম। ওকে, ভালো কথা। সো আমি কি করব, আমি হচ্ছে সার্কিট এড করব। সো আমাদের এটা কি ছিল, পি টাইপ, এটা কি ছিল, এন টাইপ। এখন দেখো আমাদের যে ডায়োডটা ছিল, ডায়োডের পি টাইপের সাথে কি সার্কিটের নেগেটিভ প্রান্ত, নেগেটিভ প্রান্ত, ডায়োডের এন টাইপের সাথে সার্কিটের পজিটিভ প্রান্ত। সো পি এর সাথে কি নেগেটিভ, এন এর সাথে পজিটিভ। সো এটা কি, এটা হচ্ছে রিভার্স বায়াস, রিভার্স বায়াস, ঠিক আছে? রিভার্স বায়াস। ওকে, বিমুখী বায়াসের কাজ কি? ইয়ে তোমরা বিয়ে বাড়িতে দেখবা হচ্ছে ঝাড়বাতি জ্বলে, মানে এক সময় জ্বলে এক সময় নিবে, এক সময় জ্বলে এক সময় নিবে, দেখছো কিনা? বিয়ে বাড়িতে দেখবো হচ্ছে ঝাড়বাতি জ্বলে। আমার খুব ভালো লাগতো ছোটবেলায়, ঠিক আছে? যখন আমি দেখতাম ইস, বিয়ে হচ্ছে, কালার কালারের ঝাড়বাতি বা লাইট আছে, বাতি আছে। সো এই বাতিগুলাকে হচ্ছে জ্বলতেছে নিভতেছে, জ্বলতেছে নিভতেছে। কিভাবে হচ্ছে এই জিনিসপাতিগুলা, এই জিনিসপাতিগুলা কিভাবে হচ্ছে? সো এই জিনিসপাতিগুলার মধ্যে দুইটা ডায়োড একসাথে কাজ করে, একটা হচ্ছে রিভার্স বায়াস আর একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? গেটে লাগায়, হ্যাঁ গেটে লাগায়, সব থেকে লাগায়। আচ্ছা, মরিচ বাতি বলা হয়, আচ্ছা ঠিক আছে, মরিচ বাতি বলা হয়। সো ওইখানে হচ্ছে তোমার এই জিনিসটার অ্যাপ্লিকেশন আছে, ওইখানে হচ্ছে রিভার্স বায়াস ফরওয়ার্ড বায়াস একসাথে কাজে লাগে। আপনার বাসাতে যাবে। আচ্ছা, তারপর হচ্ছে যারা হচ্ছে কার ইউজ করো, কারে যখন দেখবা হালকা করে ব্রেক করো, বা বাইক চালাও, তারা হচ্ছে বাইকে যখন হালকা করে ব্রেক করবা, দেখবে হচ্ছে পিছনে হেডলাইটটা জ্বলে ওঠে। বা যখন চালাইতে থাকো বা একটা ভালো স্পিডে থাকো, তখন কিন্তু হেডলাইট গুলো জ্বলে না। সো এই জিনিসগুলোর পিছনেও এই মেকানিজমটা কাজ করে, ঠিক আছে? এই জিনিসপাতিগুলোর পিছনে এই মেকানিজমটা কাজ করে। কিভাবে কাজ করে আমরা এই চ্যাপ্টার শেষ হইতে হইতে শিখে যাব, ঠিক আছে? কিভাবে কাজ করে এই জিনিসটা সেটা যদি আমরা শিখে যাবো। আচ্ছা, একজন বাবাজি বলতেছে যে বইটিও কারেন্ট জিরো এর কাছাকাছি কেন? ভাইয়া, কারেন্ট তো শুরুতে একটা ফ্লো পাবা না, ইলেকট্রন এখান থেকে ধুম করে চলে আসবে, ইলেকট্রন দৌড়াচ্ছে মানে কারেন্ট পাবা। ইলেকট্রন এখান থেকে ধুম করে হোলকে ফিল আপ করে, এখানেও ইলেকট্রন দৌড়াচ্ছে, তাও কারেন্ট পাবা। কারেন্ট পাবা, বাট খুব কম সময়ের জন্য, খুব ছোট একটা ভ্যালু পাবা, ঠিক আছে? তো এটাকে তুমি জিরো ধরতে পারো, বাট অ্যাকচুয়ালি জিরো না। আচ্ছা দেখো এইদিকে দেখো, এই ফাইজলামি, দেখো এইদিকে দেখো, আমাদের পি এর সাথে কি, যখন ব্যাটারি নেগেটিভ প্রান্ত থাকে আর এন এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত থাকে, তখন আমরা এটাকে কি বলি, রিভার্স বায়াস বলি, ঠিক আছে? এটাকে আমরা কি বলি, রিভার্স বায়াস বলি। ওকে, তারপরে কি, তারপর হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস। তো দেখেই বুঝতে পারতেছো ফরওয়ার্ড বায়াস কিভাবে হবে। ভাই কি করবো, ভাই হচ্ছে সুন্দর মতো ইম্পোর্ট করে নিব। পড়ানোর একটা সুবিধা, বুঝছো? পড়ানোর আসলে মানে অনেক সুবিধা। আমরা একটু আগে কি করছিলাম, আমরা একটু আগে হচ্ছে পি এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এবং এন এর সাথে ব্যাটারি
পজিটিভ প্রান্ত। এখন কি করব, পি এর সাথে ব্যাটারি পজিটিভ প্রান্ত আর এন এর সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত অ্যাড করব। এখন দেখো, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন এখানে কি হচ্ছে, তোমার এই যে ব্যাটারি নেগেটিভ প্রান্তগুলো আছে, নেগেটিভ প্রান্তগুলো কি করবে, এখানে এসে যে এখানে হচ্ছে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে, এখানে নেগেটিভ চার্জ ক্রিয়েট করবে। পজিটিভ প্রান্তগুলো কি করবে, এখানে এসে পজিটিভ চার্জ ক্রিয়েট করবে। সো এখানে পজিটিভ, এখানে নেগেটিভ চার্জ। এখন নেগেটিভ কি করবে বলো তো, নেগেটিভ কি করবে, নেগেটিভ চার্জ যেগুলো ব্যাটারি থেকে আসছে, ব্যাটারি নেগেটিভ চার্জটা কি করবে, এখানে যে ইলেকট্রনগুলো আছে, ইলেকট্রনকে আমার বাম দিকে ধাক্কা দিবে। ইলেকট্রনগুলোকে কি করবে, আমাদের বাম দিকে ধাক্কা দিবে। আর এখানে যে ব্যাটারি পজিটিভটা আছে, পজিটিভটা কি করবে, এখানে যে হোলগুলো আছে, হোলগুলোকে ডান দিকে ধাক্কা দিবে। তার মানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, ইলেকট্রন, আমাদের ব্যাটারির ইলেকট্রন ফ্রি ইলেকট্রনগুলোকে ধাক্কা দিচ্ছে এদিকে, ব্যাটারির পজিটিভ চার্জ হোলগুলোকে ধাক্কা দিচ্ছে এদিকে। সো অ্যাকচুয়ালি কি হচ্ছে ভাই, আমাদের যে ডিপ্লেশন লেয়ারটা আছে, ডিপ্লেশন লেয়ারটা কি আস্তে আস্তে চিকন হতে থাকবে, রাইট? আস্তে আস্তে চিকন হতে থাকবে। সো চিকন হইতে হইতে তুমি কি করছো, এই পাশ থেকে আরো বেশি ইলেকট্রন দিচ্ছ, এই পাশ থেকে আরো বেশি পজিটিভ চার্জ দিচ্ছ। সো চিকন হইতে হইতে কি করবে, একসময় এটা চিকন হইতে হইতে কি করবে ভাই বলো তো, চিকন হইতে হইতে এটা আরো চিকন হবে, আরো চিকন হবে, আরো চিকন হবে, আরো চিকন হবে। একসময় কি করবে, একসময় গিয়ে ভ্যানিশ হয়ে যাবে, একসময় কি হবে, ভ্যানিশ হয়ে যাবে। সো ভ্যানিশ হয়ে যাওয়ার ব্যাপারটা হচ্ছে ভাই এভাবে রিপ্রেজেন্ট করছি, দেখো ভ্যানিশ হয়ে গেছে। কেন ভ্যানিশ হয়ে গেছে, কারণ হচ্ছে আমার এই যে আমি যে ইলেকট্রন গুলো দিচ্ছিলাম ব্যাটারি থেকে, ইলেকট্রন কি করবে, ধাক্কা দিবে, ধাক্কা দিয়ে এখানে আসবে, এই ইলেকট্রনগুলো ধাক্কা দিবে এখানে আসবে, এই ইলেকট্রনগুলো ধাক্কা দিবে এখানে আসবে, ধাক্কা দিবে এখানে আসবে। আর হোলগুলা যেগুলো দিচ্ছিলাম, হোলগুলা কি করবে ভাইয়া, এই ডান পাশ থেকে যাবে, এখানে গিয়ে এখানে জমা হবে, হোলগুলা কি হবে, এখানে জমা হবে। সো এখন দেখো, এখন কিন্তু আর কোনো ডিপ্লেশন লেয়ার নাই, ডিপ্লেশন লেয়ার অ্যাকচুয়ালি নাই, ঠিক আছে? সো এই যে আমার চার্জের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ডিপ্লেশন লেয়ারটা উধাও হচ্ছে, রাইট? চার্জের সাপ্লাইয়ের উপর ডিপেন্ড করে ডিপ্লেশন লেয়ারটা উধাও হচ্ছে। সো এই ডিপ্লেশন লেয়ারটা যত যেই পদার্থের ক্ষেত্রে যত মোটা হয়, আমার অ্যাপ্লাইড ভোল্টেজটা তত বেশি দেওয়া লাগে, ঠিক আছে? অ্যাপ্লাইড ভোল্টেজটা কি তত বেশি দেওয়া লাগে। এখন এই যে ডিপ্লেশন লেয়ারটা, সেই ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ কিছু কিছু ম্যাটেরিয়ালস এর ক্ষেত্রে আমি জানি, যেমন সিলিকনের ক্ষেত্রে আমরা জানি, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্ট, আর জার্মেনিয়ামের ক্ষেত্রে হচ্ছে 0.3 ভোল্ট। তার মানে সিলিকনের ক্ষেত্রে আমার ডিপ্লেশন লেয়ারটাকে কমপ্লিটলি রিমুভ করতে হলে মিনিমাম মিনিমাম 0.7 ভোল্ট ভোল্টেজ আমার অ্যাপ্লাই করতে হবে, মিনিমাম 0.7 ভোল্টেজ আমার অ্যাপ্লাই করতে হবে। জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। আমি যদি সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্টেজ কম অ্যাপ্লাই করি, তখনও ডিপ্লেশন লেয়ার থেকে যাবে, এক পাশ থেকে আরেক পাশে কারেন্ট যাবে না, এক পাশ থেকে আরেক পাশে কি কারেন্ট যাবে না। এখন দেখো, এরপরে ধরো হচ্ছে এই লিমিট পার হয়ে গেলাম, দেন যদি আমি ইলেকট্রন সাপ্লাই করি, দেন আমি ইলেকট্রন সাপ্লাই করি, ইলেকট্রনগুলো কি করে, এই চিপা চাপা দিয়ে দৌড়ায় এই পাশে চলে আসবে, চলে এসে কি লুপটা কমপ্লিট করে আবার এইভাবে দৌড়াদৌড়ি করতে থাকবে। সো দৌড়াদৌড়ি যেহেতু করতেছে, আমি কি পাচ্ছি, আমি হচ্ছে কারেন্ট পাচ্ছি, ঠিক আছে? কারেন্ট পাচ্ছি। সো আবারও বলি ভাইয়া, প্রথমে কি ছিল, একটা ডিপ্লেশন লেয়ার ছিল। ভালো মতো শুনো, কথাগুলো শুনো, এই জিনিসগুলো কিন্তু ভিজুয়ালাইজেশন, ম্যাথমেটিক্স খুব ইজি, ম্যাথমেটিক্স খুব ইজি, তুমি পারবা, প্যারা নাই, ঠিক আছে? সো ভাই কি করছি, প্রথম হচ্ছে একটা ডিপ্লেশন লেয়ার ছিল, একটা স্পেসিফিক থিকনেসের ডিপ্লেশন লেয়ার ছিল, ঠিক আছে? ডিপ্লেশন লেয়ার ছিল। আমি কি করছি, আমি যখন ফরওয়ার্ড বায়াসে মানে ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারির পজিটিভ প্রান্ত এড করছি, এবং ডায়োডের এন প্রান্তের সাথে ব্যাটারি নেগেটিভ প্রান্ত এড করছি, তখন কি হয়েছে, ডায়োডের এন প্রান্ত থেকে ইলেকট্রন কি করছে, এনার্জি ফ্রি ইলেকট্রন গুলো আছে, এগুলোকে ধাক্কা দিয়ে কি করতেছে, ডিপ্লেশন লেয়ারের ভিতরে ঢুকাচ্ছে, ডিপ্লেশন লেয়ারের ভিতরে ঢুকাচ্ছে। আর পি এর মধ্যে যে পজিটিভ গুলো আছে, পজিটিভ গুলো কি করছে, ধাক্কা দিয়ে হোল গুলাকে কি করছে, ডিপ্লেশন লেয়ারের ভিতরে ঢুকাচ্ছে। সো আমরা যখন ডোপিং করছিলাম, তখন কি হয়েছিল, দুইটা অঞ্চল থেকে ইলেকট্রন এবং হোল একসাথে মিশে গিয়ে মাঝখানে একটা লেয়ার তৈরি করছিল। এখন কি করছে, দুইটা অংশের ইলেকট্রন এবং হোল আলাদা আলাদা চলে যাচ্ছে, রাইট? আলাদা আলাদা চলে যাচ্ছে। সো এই যে ইলেকট্রন এবং হোল আগের মতো স্ট্রাকচারটা বানাইছে, এর জন্য আমার একটা সার্টেন ভোল্টেজ দেওয়া লাগে। এখন এই ভোল্টেজটা আমি হচ্ছে মনে রাখবো, সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট। তারপরে যদি আমি ভোল্টেজ দেই, তখন কি হয়, তখন হচ্ছে আমার এখান থেকে ইলেকট্রন গুলা চিপা চাপা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে, এখান থেকে ইলেকট্রন গুলা এই চিপা চাপা দিয়ে দৌড়াদৌড়ি শুরু করে আমার এই সার্কিট দিয়ে আবার আসে, নিচে দিয়ে আবার আসে। সো ইলেকট্রন একটা লুপ কমপ্লিট করে, বা একটা লুপের মধ্যে চলাচল করতে থাকে, এবং এই জিনিসটাকে আমরা কি বলছি, কারেন্ট, ঠিক আছে? এই জিনিসটাকে আমরা বলতেছি কারেন্ট। ধাক্কা কেন দিচ্ছে ভাই, তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতে, সেই জন্য ধাক্কা দিচ্ছে। ভোল্টেজের কাজ কি, ভোল্টেজের কাজই হচ্ছে ধাক্কা দেওয়া, ঠিক আছে? ভোল্টেজের কাজই হচ্ছে ধাক্কা দেওয়া, আর কিছু না। ওকে, সো এই জিনিসটাকে যদি আমরা ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি, ডায়াগ্রামে জিনিসটা কিভাবে আসে, দেখো ডায়াগ্রামে জিনিসটা আসছে এইভাবে, আমার যে পি আছে, পি এর সাথে ব্যাটারি পজিটিভ, আর এন যেটা আছে এর সাথে ব্যাটারি নেগেটিভ। সো এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, কি বলি আমরা, ফরওয়ার্ড বায়াস বা সম্মুখ যোগ, ফরওয়ার্ড বায়াস, ঠিক আছে? ফরওয়ার্ড বায়াস বা এফবি।
ভাই এখন তো হোলগুলো পূরণ করতে কোনো বাধা নেই, তাহলে হোলগুলো পূরণ হবে না। কে বলছে বাধা নেই? ভাই তুমি ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো না, ভোল্টেজ অ্যাপ্লাই করতেছো তো, এই যে ভোল্টেজ, এই পজিটিভটা কি এখানে চলে আসছে না? সো এই পজিটিভ গুলো কি করছে, হোলগুলোকে ধাক্কা দিচ্ছে, এই নেগেটিভ গুলো কি করছে, ইলেকট্রনগুলো ধাক্কা দিচ্ছে, হোলগুলো ধুমায় ওই পাশে যাবে, ইলেকট্রনগুলো, হোলগুলো ধুমায় ওই পাশে যাবে, ইলেকট্রনগুলো কি করবে, ধুমায় এই পাশে আসবে। এখন হোলের জন্য তুমি কারেন্ট পাবা, ইলেকট্রনের জন্য তুমি কারেন্ট পাবা। বুঝো নাই, বুঝো নাই? তোমার কি করতেছে, এই পজিটিভ চার্জ কি করতেছে ভাই, হোলগুলোকে এই পাশে পাঠানোর ট্রাই করতেছে, মানে মুভ করানোর ট্রাই করতেছে, আর ইলেকট্রন গুলাকে কি করতেছে, এই নেগেটিভ চার্জ এই পাশে মুভ করানোর ট্রাই করতেছে। তার মানে কি, এখন এই স্ট্রাকচারে ফরওয়ার্ড বায়াসে তুমি ইলেকট্রনের জন্য কারেন্ট পাবা, ইলেকট্রন মুভ করতেছে, হোলের জন্য কারেন্ট পাবো, হোলও মুভ করতেছে, রাইট? ইলেকট্রনের জন্য কারেন্ট পাবো, হোলের জন্য কারেন্ট পাবা। এই জিনিসটাকে আমরা কি বলতেছি, ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? এই সাম্য একটা এখানে বলতেছে হোল কোথা থেকে আসছে, ওরে বলো তো হোল কোথা থেকে আসছে। বুঝতে পারছি না, বলো। ফরওয়ার্ড এবং রিভার্স বায়াস বুঝতে পারছি না, দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট। আচ্ছা, ইলেকট্রন চলে গেছিল। আচ্ছা, দেখো, সো আমরা হচ্ছে আমাদের যে ফাইনাল আউটকাম, আমরা এখান থেকে চিত্র আঁকাবো না, আমরা কি করবো, আমরা জাস্ট ডায়াগ্রাম আঁকবো। ডায়াগ্রামটা কি ভাই, একটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস হচ্ছে দেখতে এরকম হয়। তোমরা হচ্ছে এই জিনিসটা সুন্দর মতো খাতায় লিখে নাও, আগের জিনিসপাতিগুলো না তুললেও প্যারা নাই, এই জিনিসটা খাতায় তুলো। ফরওয়ার্ড বায়াস দেখতে এমন হয়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে ব্যাটারির পজিটিভ প্রান্ত, এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। আর রিভার্স বায়াস কি, রিভার্স বায়াস হচ্ছে দেখতে এমন হয়, এটা হচ্ছে পি, এটা হচ্ছে এন, এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। সো এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের ফরওয়ার্ড বায়াস, আর এটা কি, এটা হচ্ছে রিভার্স বায়াস। এখন দেখো, ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস তোমার চেনাটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? তোমার যদি কোথাও রিভার্স বায়াস থাকে, রিভার্স বায়াসে কারেন্ট কত হয় ভাইয়া, কারেন্ট হচ্ছে টেন্স টু জিরো হয়, বা তুমি প্র্যাকটিক্যাল পারপাসে বলতে পারো যে ভাই কারেন্ট হচ্ছে জিরো হয়ে যায়, ঠিক আছে, রিভার্স বায়াসে কারেন্ট জিরো হয়ে যায়। ওকে, সো ফরওয়ার্ড বায়াসে কি হয় দেখো, তুমি আমাকে বলো, পজিটিভ প্রান্তের ভোল্টেজ নেগেটিভ প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি হয় কিনা? মানে একটা ব্যাটারি বা একটা সেল যখন তুমি ইলেকট্রিসিটিতে ইলেকট্রিক সার্কিটে অ্যাড করো, তখন পজিটিভ প্রান্তের ভোল্টেজ নেগেটিভ প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি হয়, এটা বুঝো কিনা বলো। পজিটিভ প্রান্তের ভোল্টেজ নেগেটিভ প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি হয়। সো আমরা হচ্ছে এই জিনিসটা জানি যে ভাই পজিটিভ প্রান্তের যে ভোল্টেজ, এটা হচ্ছে নেগেটিভ প্রান্তের ভোল্টেজের চেয়ে বেশি হয়। এখন যদি বেশি হয়, তাহলে দেখো এই যে পি প্রান্তের যে ভোল্টেজ, এই পজিটিভ ভোল্টেজটা কি এই পি প্রান্তের মধ্যে চলে যাবে, আর নেগেটিভ ভোল্টেজটা কি এখানে চলে যাবে। তার মানে আমার ডায়োডের মধ্যে পি প্রান্তের যে ভোল্টেজ বা ভিপি, এটাকে আমি কি বলবো, ভিএন এর চেয়ে যখন বেশি হবে, তখনই আমি বলবো কি ভাইয়া, ফরওয়ার্ড বায়াস। তখনই কি বলবো ভাইয়া, ফরওয়ার্ড বায়াস। দেখো ভিপি এর ভোল্টেজ কি পজিটিভ, ভিএন এর ভোল্টেজ কি নেগেটিভ, তার মানে পি এর ভোল্টেজ যদি এন এর চেয়ে বেশি হয়, তাহলে কি এটা এই জিনিসটা আমরা পাচ্ছি, এটাকে আমরা বলবো কি, ফরওয়ার্ড বায়াস। ঠিক আছে? আর এখানে কি হচ্ছে, এখানে হচ্ছে পি এর ভোল্টেজ এন এর ভোল্টেজের চেয়ে কম হচ্ছে, এটাকে কি বলবো আমরা, এটাকে আমরা বলবো হচ্ছে রিভার্স বায়াস। তো তুমি হচ্ছে এখন থেকে এইভাবে দেখে বুঝবা না যে অ্যাকচুয়ালি হচ্ছে কিভাবে আহ মানে জিনিসটা হচ্ছে এরকম যে এখানে যদি 10 ভোল্ট দেই 20 ভোল্ট দেই, এটা ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, তুমি হচ্ছে এভাবে বলবা না। তুমি বলবা কি, দেখবা হচ্ছে আমার যে ডায়োডটা দেওয়া আছে, ডায়োডের পি এর প্রান্তে ভোল্টেজ কত, এন এর প্রান্তে ভোল্টেজ কত। পি এর প্রান্তে যদি বেশি ভোল্টেজ থাকে এন এর তুলনায়, তাহলে ফরওয়ার্ড, পি এর প্রান্তে যদি কম ভোল্টেজ থাকে, তাহলে রিভার্স। ঠিক আছে? তাহলে রিভার্স বায়াস। এফপি এর বাংলা কি ভাইয়া? ফরওয়ার্ড বায়াস ভাইয়া, ফরওয়ার্ড বায়াস। আচ্ছা, এখন তোমাদের কাজ হচ্ছে কিছু প্রবলেম ফাইন্ড আউট করা। প্রবলেম নাম্বার 1 দেখো কিভাবে ফাইন্ড আউট করবা। তোমরা বলবা এটা ফরওয়ার্ড নাকি রিভার্স বায়াস আছে। তো ধরো এখানে যে ভোল্টেজ আছে এটা হচ্ছে -10 ভোল্ট, আর এই প্রান্তে যে ভোল্টেজ আছে এটা হচ্ছে -20 ভোল্ট।
এটার অপশন 1 নাম্বার, এটা কি ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? অপশন 2 এটা রিভার্স বায়াস। কোনটা আছে বলো? ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? রিভার্স বায়াস, রিভার্স বায়াস, রিভার্স বায়াস, রিভার্স বায়াস। দেখে বলতে মানে বুঝে বলতেছো নাকি মুখস্থ বলতেছো? অনেকে ফরওয়ার্ড বায়াসও বলতেছে। সো আমি কি বলছিলাম ভাইয়া, তুমি হচ্ছে পি প্রান্তের ভোল্টেজ বের করবা, এন প্রান্তের ভোল্টেজ বের করবা। পি প্রান্তের ভোল্টেজ যদি এন প্রান্তের চেয়ে বেশি হয় তাহলে ফরওয়ার্ড, যদি কম হয় রিভার্স। দেখো এখানে হচ্ছে পি প্রান্তের ভোল্টেজ এটা, এন প্রান্তের ভোল্টেজ হচ্ছে এটা। পি প্রান্তের ভোল্টেজ কত ভাইয়া? পি প্রান্তের ভোল্টেজ হচ্ছে -20 ভোল্ট। এন প্রান্তের ভোল্টেজ কত ভাইয়া? এন প্রান্তের ভোল্টেজ হচ্ছে -10 ভোল্ট। আমাকে বলো -20 কি -10 এর চেয়ে বড়? তার মানে এটা দেখেই বোঝা যাচ্ছে ভিপি সমান ভিএন। ভিপি সমান ভিপি লেস দেন ভিএন। ভিপি লেস দেন ভিএন কোন কোন বায়াসের ক্ষেত্রে ছিল? হ্যাঁ, রিভার্স বায়াসের ক্ষেত্রে। সো অ্যান্সার হচ্ছে এটা। 2 নম্বর অপশনটা বলো, এটা ফরওয়ার্ড নাকি রিভার্স? ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস, কোনটা বলো? ফরওয়ার্ড বায়াস নাকি রিভার্স বায়াস? ফরওয়ার্ড 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 বায়াস। অনেকে বলতেছে ফরওয়ার্ড বায়াস, ফরওয়ার্ড বায়াস। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। দেখো এই জিনিসটা তোমরা বুঝো, এই জিনিসটার মানে কি? এই জিনিসটার মানে হচ্ছে ভাইয়া আর্থ আর্থিং করা। আর্থিং করা মানে কি ভাই? আর্থিং করা মানে হচ্ছে পৃথিবীর সাথে অ্যাড করা। সো কোথাও যদি এরকম পৃথিবীর সাথে অ্যাড করে থাকে, তুমি ধরে নিবা ওইটার যে ভোল্টেজ এটা হচ্ছে 0। ঠিক আছে, ওইটা হচ্ছে 0। তার মানে এন এর যে ভোল্টেজ, এন আর পি, এন এর যে ভোল্টেজ, এন এর ভোল্টেজ কত ভাইয়া? এন এর ভোল্টেজ হচ্ছে 0 দেওয়া। পি এর ভোল্টেজ কত দেওয়া ভাইয়া? -10। আমাকে বলো ভিপি ভিএন হচ্ছে ছোট কিনা? -10 কি? অবশ্যই ছোট, 0 হচ্ছে। তার মানে এটাও কি? এটাও রিভার্স বায়াসে আছে। ঠিক আছে, এটাও রিভার্স বায়াসে আছে। বুঝতে পারছো এখন কিভাবে জিনিসপাতিগুলো ধরা লাগে? জিনিসপাতিগুলো কিভাবে ধরা লাগে বুঝতেছো কিনা? এখন ক্লিয়ার কিনা যে ফরওয়ার্ড বায়াস এবং রিভার্স বায়াস এই জিনিসটার মধ্যে বুঝো ক্লিয়ার কিনা? আবারও দেখি এই জিনিসটা হচ্ছে, দেখো এরকম যদি কোথাও চিত্র থাকে, এটা হচ্ছে তোমাদের চলতরিতে দেওয়া আছে আর কি জিনিসপাতিগুলো, যে ভাই এটা হচ্ছে ভূমি সংযুক্ত করা বা আর্থিং করা বলে। সো ভূমি সংযুক্ত করা অবস্থায় তোমার ভোল্টেজ কত হয়? 0। আর পি প্রান্তের ভোল্টেজ কত ভাই? -10। এন প্রান্তে হচ্ছে 0, পি প্রান্তে হচ্ছে -10। সো অবশ্যই -10 0 হচ্ছে ছোট। তার মানে কি পি প্রান্তের ভোল্টেজ কম। সো এটা কি রিভার্স বায়াসে আছে। ঠিক আছে, আচ্ছা এটা যদি বুঝে থাকো, তোমরা হচ্ছে এখন প্রবলেম সলভ করবা। আমি আমি করব না এটা। সো তোমার কাছে হচ্ছে সাপোজ এরকম কিছু একটা জিনিস দেওয়া আছে, তোমার কাছে হচ্ছে এরকম কিছু একটা জিনিস দেওয়া আছে। তোমার কত ভোল্টেজ দিচ্ছি ভাই? হচ্ছে ধরো সাপোজ 2 ভোল্ট দিচ্ছি, এবং এটার মধ্যে দিয়ে সাপোজ এখানে হচ্ছে একটা রেজিস্ট্যান্স আছে 1000 ওহম, এবং এটার মধ্যে দিয়ে যে পরিমাণ কারেন্ট আছে এটা হচ্ছে আই। তোমাকে বলছে আই এর ভ্যালু কত? তোমরা দেখবো হচ্ছে 95% বলবা এটা ভুল করবা। আগেই বলে দিচ্ছি 95% বলবা এটা ভুল করবা। আই এর ভ্যালু কত? দুইশো এম্পিয়ার। সুবহানা, হয় নাই হয় নাই হয় নাই 500। ওবায়দুল্লাহ বলতেছে চুপচাপ বসে আছে, ও কিছু করতেছে না। 500 হয় নাই হয় নাই হয় নাই। আচ্ছা দেখো তুমি এটা কিভাবে সলভ করবে। আচ্ছা বুঝতে পারছি এই জিনিসপাতিগুলো একটু ধরতে প্রবলেম হয়। তুমি এই জিনিসটা সলভ করতে হলে যে তোমার হচ্ছে ডায়াগ্রামটাতে আবার যেতে হবে। সো প্রথম হচ্ছে ভাইয়া ফরওয়ার্ড বায়াসে
শুরুতে কি কারেন্ট যাচ্ছিল, মানে শুরুতে কি ইলেকট্রনগুলো এই পাশ থেকে ওই পাশে যাচ্ছিল? আনসার হচ্ছে না। শুরুতে কি করতেছিল? শুরুতে হচ্ছে ইলেকট্রনগুলো কি করতেছিল, ইলেকট্রনগুলো সাপ্লাই দিয়ে দিয়ে তুমি ডিপ্লেশন লেয়ারটাকে কমায় আনতেছিলা। ইলেকট্রনগুলো এই পাশ থেকে সাপ্লাই দিয়ে দিয়ে কি তুমি ডিপ্লেশন লেয়ারটাকে কমায় আনতেছিলা। সো শুরুতে তোমার ইলেকট্রন যাচ্ছে না, শুরুতে কি করছে, ডিপ্লেশন লেয়ারটা কমে যাচ্ছে, তারপর ইলেকট্রন যাচ্ছে। এখন কতক্ষণ পর ইলেকট্রন যাবে? তুমি যখন ভোল্টেজ সাপ্লাই সিলিকনের ক্ষেত্রে 0.7 ভোল্ট দিবা এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3 ভোল্ট দিবা, তখন তারপর থেকে তুমি কি পাবা, কারেন্ট পাবা। ঠিক আছে, সো এখানে হচ্ছে ওই জিনিসটা আমরা ইউজ করব। ভাইয়া আমি ভোল্টেজ দিছি ঠিক আছে, বাট এখানের একটা ভোল্টেজ আমার এখানে চলে যাবে, এই যে এই ডায়োডটা যেটা আছে এটাকে অ্যাক্টিভ করতে চলে যাবে। এখন এই ডায়োডটা কিসের, সিলিকন নাকি জার্মেনিয়ামের, কিছু বলা নাই। সিলিকন নাকি জার্মেনিয়ামের কিছু বলা নাই, তুমি বাই ডিফল্ট ডিফল্ট ধরে নেবা, ডিফল্ট অবস্থায় ধরে নিবা যে এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলিকন। ঠিক আছে, এটা কি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি সিলিকন ডায়োড। সো সিলিকন ডায়োড হলে এখানে কত ভোল্টেজ ড্রপ খাবে, 0.7 ভোল্ট। ঠিক আছে, 0.7 ভোল্ট। সো তুমি এখানে হচ্ছে একটা লুপ অ্যাপ্লাই করতে পারো, যে কেভিএল অ্যাপ্লাই করো, কেভিএল অ্যাপ্লাই করলে কি হয়। সো তুমি হচ্ছে এই পয়েন্ট থেকে শুরু করো, এই পয়েন্ট থেকে শুরু করো। তোমার প্রথম হচ্ছে তোমার ডায়োডের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ খাবে, এটা কত ভাইয়া, 0.7 ভোল্ট, 0.7 প্লাস 1000 ওহমের অ্যাক্রসে ভোল্টেজ ড্রপ খাবে 1000 ইনটু এটার মধ্যে কি পরিমাণ কাজ হচ্ছে, আই, তারপর কি -2 সমান হচ্ছে 0। সো এখান থেকে হচ্ছে আইটা পাবা, আই আসবে কত, 2 - 0.7 ডিভাইডেড বাই 1000। সো এটা হচ্ছে আমার অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যান্সার। বাট এখান থেকে আউটকামটা কি বা লার্নিংটা কি, লার্নিংটা হচ্ছে ভাই এই 0.7, এই যে এই 0.7টা আমার অবশ্যই মনে রাখবো, আমরা মনে রাখবো, দিতে হবে। নয়তো তোমার টিচারদের কাছে একটা মানে সরঞ্জাম টাইপের কিছু একটা থাকে, যে ওনারা চাইলে তোমার মার্কস রেখে দিতে পারে। ঠিক আছে, তোমাদের মার্কস রেখে দিতে পারে। সো তোমার নরমাল চলতরিৎ বা স্থিতরির সাথে এটার একটু এই জায়গাতে ডিফারেন্স ভাইয়া। এখানে কি আমার ডায়োডগুলো যেগুলো আছে সেগুলোকে অ্যাক্টিভ করতে আমার আলাদা করে একটা ভোল্টেজ সাপ্লাই দিতে হয়। সিলিকনের ক্ষেত্রে কত আসে, সিলিকনের ক্ষেত্রে আসে 0.7 এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে আসে হচ্ছে 0.3। আমার যদি স্পেসিফিক্যালি বলা না থাকে যেটা কি সিলিকন নাকি জার্মেনিয়াম, সো আমি ধরে নিব কি এটা হচ্ছে সিলিকন। ঠিক আছে, আবারও বলতেছি ভাইয়া, শুরুতেই তুমি 2 ভোল্ট সাপ্লাই দিচ্ছ, ইলেকট্রন ফ্লো হবে না। ইলেকট্রন ফ্লো না হওয়া মানে কি, কারেন্ট যাচ্ছে না। কারেন্ট তখনই যাবে যখন তোমার এই ডায়োডটা আগে অ্যাক্টিভ হবে, এবং ডায়োডটাকে অ্যাক্টিভ করার জন্য কি দরকার লাগে, আমার ডিপ্লেশন লেয়ারটাকে রিমুভ করা লাগে। এখন ডিপ্লেশন লেয়ারের ভোল্টেজ সিলিকনের ক্ষেত্রে কত হয়, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 এবং জার্মেনিয়ামের ক্ষেত্রে 0.3। সো সিলিকন যদি থাকে তাহলে আগেই আমার 0.7 ভোল্ট এখানে খরচ হয়ে যাবে, জার্মেনিয়াম থাকলে কি হবে, 0.3 ভোল্ট খরচ হয়ে যাবে। ঠিক আছে, এই আজমাইন রশিদ থাপ্পড় দিব এখন, ও আয়সা বলতেছে কেবল ইয়ে করতে। মানে বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে দেওয়া থাকে না, যদি দেওয়া থাকে তাহলে তো এটা ইউজ করবা। ঠিক আছে, দেওয়া থাকলে তো এটা ইউজ করবা, দেওয়া না থাকলে তো ইউজ করার দরকার নেই। এখন দেখো হচ্ছে আমরা একটা ইম্পর্টেন্ট গ্রাফ, ঠিক আছে, ইম্পর্টেন্ট কেন, কারণ হচ্ছে এই গ্রাফটা অনেক অনেক বোর্ডে আসছে। তোমরা যখন হচ্ছে এইচএসসি দিতে যাবে, আর মাত্র কয়টা দিন আছে। সো তোমাদের সিনিয়র যারা হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপার সেকেন্ড পেপার দিছে, ওদেরও দেখবো হচ্ছে এই বছরই বিভিন্ন বোর্ডে এই গ্রাফটা আসছে। এটাকে বলা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। ঠিক আছে, আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। সো গ্রাফটা দেখতে কেমন, গ্রাফটা দেখতে হচ্ছে ভাইয়ারা, আচ্ছা গ্রাফটা করার আগে ভাইয়ারা হচ্ছে আগে কিছু জিনিসপাতি কপি করে নিয়ে আসি, কপি করে নিয়ে আসি। একটা হচ্ছে রিভার্স বায়াসের জিনিসটা কপি করব। ওকে, রিভার্স বায়াসের জিনিসটা ভাই কপি করলাম। ওকে, ভালো কথা। তোমরা পারলে এইভাবে কপি করো। ঠিক আছে, রিভার্স বায়াসটা কপি করলাম ভাইয়া। একটা কপি হয়ে গেছে। এখন কি করবো, আমরা হচ্ছে ফরওয়ার্ড বায়াসটা কপি করব। এটা হচ্ছে ভাইদের ফরওয়ার্ড বায়াস। কি করলাম, ও এটা কি ভাই ফ্লিপ করে দিছি নাকি, হুম, দেখো ভাইদের টাইম বাঁচতেছে। ঠিক আছে, বারবার আঁকা হচ্ছে। দেখো আমরা তো জানি যে নিচেরটা ভাই হচ্ছে ফরওয়ার্ড বায়াস আর উপরটা হচ্ছে রিভার্স বায়াস। ওটা কি, এটা হচ্ছে ভাই রিভার্স বায়াস, এটা হচ্ছে রিভার্স বায়াস, আর এটা কি, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াস।
আচ্ছা কপি, হ্যাঁ কপি তোমাদের জন্য তো কপি করি, সমস্যা নাই, তোমরা দেখো কিভাবে কপি করতে হয়, ভবিষ্যতে যখন টিচার হবা তখন করবা। ফিউচারে তো তোমরাই টিচার হবা, আমরা তো বুড়া হয়ে যাবো, বুঝো না এই ব্যাপারগুলা। হুম, হুম, হুম। আচ্ছা দেখো, আমাদের বুড়া হওয়া পর্যন্ত তোমাদের এসব সহ্য করতে হবে, দেন কি করবা, তোমরা তোমাদের স্টুডেন্টদের এভাবে চড়াবা যে ভাইয়া আমরা হচ্ছে দেখো কত সুন্দর করে কপি করতে পারি, ঠিক আছে। আচ্ছা দেখো আমরা হচ্ছে কি করছি, আমরা হচ্ছে এই পাশ দিয়ে অ্যাপ্লাইড ভোল্টেজ রাখলাম ভি, আর এই পাশ দিয়ে হচ্ছে কারেন্ট রাখলাম ওয়াই অক্ষ বরাবর কারেন্ট, ঠিক আছে, ওয়াই অক্ষ বরাবর কারেন্ট। সো প্রথম হচ্ছে আমরা দেখবো হচ্ছে ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াসে কি হচ্ছে দেখো, আমি যখন তুমি আমাকে বলো ফরওয়ার্ড বায়াসে আমি যখন ভোল্টেজটা কি করছি, জিরো থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, জিরো থেকে আস্তে আস্তে বাড়াচ্ছি, আমার একটা সার্টেন লিমিট পর্যন্ত কারেন্ট ফ্লো হবে না, এটা কি তুমি বুঝো? মানে আমি প্রথম হচ্ছে ভোল্টেজ জাস্ট অ্যাড করলাম, ভোল্টেজ সোর্স অ্যাড করলাম, কারেন্ট যাবে না, ভোল্টেজ সোর্স আস্তে আস্তে বাড়াচ্ছি তাও কারেন্ট ফ্লো হবে না, ঠিক আছে। ভোল্টেজ সোর্স আস্তে আস্তে বাড়াচ্ছি তাও কারেন্ট ফ্লো হবে না। আমি কি করছি, আমি হচ্ছে এখানে দেখো জিরো ভোল্টেজ, এই দেখো 100 খবর কি জিরো ভোল্টেজ আছে, সো জিরো ভোল্টেজ আছে, জিরো ভোল্টেজ আছে, আমি কি করছি, আমি হচ্ছে ভোল্টেজ বাড়াচ্ছি বাট স্টিল কোনো কারেন্ট পাচ্ছি না, ওয়াই খবর কারেন্ট পাচ্ছি না, ওয়াই খবর কারেন্ট পাচ্ছি না, বাট একটা সময় পর গিয়ে কি হবে, কারেন্ট পাওয়া যাবে এবং এক্সপোনেন্ট হারে কারেন্টটা বেড়ে যাবে, খুব বেশি হারে কারেন্টটা বেড়ে যাবে। সো এই যে এই লিমিটটা পর্যন্ত কারেন্ট পাচ্ছি না, কেন ভাইয়া, কেন কারেন্ট পাচ্ছি না, কারণ ডিপ্লেশন লেয়ার এখানে আছে, ডিপ্লেশন লেয়ার কি করতেছে, ওকে বাধা দিতেছে। আগে হচ্ছে তোমার কি করতে হবে, এই পরিমাণ ভোল্টেজটা অ্যাপ্লাই করে ডিপ্লেশন লেয়ারটাকে রিমুভ করতে হবে, ডিপ্লেশন লেয়ারটাকে কি করতে হবে, রিমুভ করতে হবে, তারপরে কি হবে, আমরা কারেন্ট পাবো। এখন ডিপ্লেশন লেয়ারের এই যে এই ভ্যালুটা, যেই ভ্যালু পরে হচ্ছে আমি কারেন্টটা পাই, এটা সিলিকনের ক্ষেত্রে জন্য কত হইতো ভাইয়া, সিলিকনের ক্ষেত্রে হচ্ছে 0.7 ভোল্ট, রাইট, 0.7 ভোল্ট, এটা হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে। এখন রিভার্স বায়াসে কি হয় ভাই, রিভার্স বায়াসে তুমি একদম শুরুতেই যখন তুমি ব্যাটারি গুলো অ্যাড করবা, তোমার পজিটিভ প্রান্তের মধ্যে কি হবে, ইলেকট্রনগুলো দৌড় দিয়ে চলে আসবে, নেগেটিভ প্রান্তের মধ্যে কি করবে, হোলগুলো দৌড় দিয়ে চলে আসবে, রাইট, হোলগুলা দৌড় দিয়ে চলে আসবে। তার মানে শুরুতে একদম ইনস্ট্যান্ট তুমি জাস্ট ভোল্টেজ সোর্স অ্যাড করছো, সাথে সাথে তুমি একটা কারেন্ট পাবা, সাথে সাথে তুমি কি করবা, একটা কারেন্ট পাবা, বাট কারেন্টের ভ্যালুটা খুব ছোট হবে, একদম সাথে সাথেই দেখো রিভার্স বায়াস আমরা কি করি, একদম সাথে সাথে আমরা একটা কারেন্ট পাই, বাট কারেন্টের ভ্যালুটা খুব ছোট হয়, এবং এভাবে যদি ভোল্টেজ বাড়তে থাকে একসময় গিয়ে কি হবে, এটা পুড়ে যাবে, একসময় গিয়ে কি হবে, এটা পুড়ে যাবে, ঠিক আছে। একসময় গিয়ে কি হবে, এটা পড়ে যাবে, ওকে। সো এখন দেখো এই জিনিসটা কি আইভি এর গ্রাফ, ঠিক আছে, এই জিনিসটা কি আইভি এর গ্রাফ, এই জিনিসটা বুঝছো কিনা, আগে দেখো কার্ভের চিত্রটা এমন হয়েছে কেন, এটা বুঝতে পারছো কিনা। এখন যেই ভোল্টেজে গিয়ে এটা পুড়ে যাচ্ছে, ঠিক আছে, যেই ভোল্টেজে গিয়ে এটা পুড়ে যাচ্ছে, এই যে এই ভোল্টেজে কি এটা পুড়ে যাচ্ছে, এই ভোল্টেজটাকে আমরা একটা নাম দেই, এটাকে নাম দেই হচ্ছে জেনার ভোল্টেজ। কি ভোল্টেজ, জেনার ভোল্টেজ। কেন জেনার ভোল্টেজ নাম দিচ্ছি, কারণ বিজ্ঞানী জেনার এই জিনিসটা হচ্ছে আবিষ্কার করছিল, জেনার ভোল্টেজ, অথবা এটাকে তোমার এভাবে নামকরণ করা হয় যে ব্রেকডাউন ভোল্টেজ, ব্রেকডাউন ভোল্টেজ। কেন ভাই, কারণ হচ্ছে এটাকে পুড়ে ফেলতেছে, ব্রেকডাউন ভোল্টেজ, এটাকে জেনারেল ভোল্টেজ অথবা ব্রেকডাউন ভোল্টেজ, যে কোনো একটা তুমি বলতে পারবা, ঠিক আছে, যে কোনো। রিভার্স বাইসে কারেন্ট না ভাই, কেন বাড়বে রিভার্স বাইসে কারেন্ট, রিভার্স বাইসে তো কারেন্ট ফ্লো করে কেন, কে চার্জ অথবা হোল, ইলেকট্রন অথবা হোল, রিভার্স বাইসে ইনস্ট্যান্ট ইলেকট্রন সবগুলো শুষে নিচ্ছে, হোলও সবগুলো শুষে নিচ্ছে, তারপরে ইলেকট্রনও নাই হোলও নাই, তো কারেন্ট ফ্লো হবে না তো। এই যে দেখো খুব কম পরিমাণে একটা কারেন্ট তুমি পাচ্ছ, খুব কম পরিমাণে একটা কারেন্ট তুমি পাচ্ছ, এবং এই কারেন্ট হচ্ছে একটা নির্দিষ্ট সময় ধরে চলতেছিল, তারপর হঠাৎ করে কি ভোল্টেজ তুমি বাড়াচ্ছ, দেখো ভোল্টেজ তুমি বাড়াচ্ছ, কি আমার এটা হচ্ছে নিচের দিকে চলে আসছে, মানে হচ্ছে ভোল্টেজটা কি হচ্ছে, মানে কারেন্টটা কি হচ্ছে অনেক বেশি বেড়ে গেছে। কখন অনেক বেশি বেড়ে যায়, যখন এই জিনিসটা ফেল করে যায়, এই যেই ভোল্টেজ এই জিনিসটা ফেল করে, এটাকে আমরা বলতেছি জেনারেল ভোল্টেজ অথবা ব্রেকডাউন ভোল্টেজ। আবারও বলি ভাই, ফরওয়ার্ড বাইসে তুমি হচ্ছে আস্তে আস্তে কারেন্ট বাড়াবা, ফরওয়ার্ড আস্তে আস্তে হচ্ছে ভোল্টেজ বাড়াবা, ফরওয়ার্ড বাইসে কি করবা, আস্তে আস্তে ভোল্টেজ বাড়াবা, তোমার একটা সময় পর্যন্ত কারেন্ট ফ্লো হবে না, কেন, কারণ হচ্ছে ডিপ্লেশন লেয়ার এখানে বাধা দেয়, তারপর কি হবে, হঠাৎ করে কারেন্ট ফ্লো হবে, হঠাৎ করে কারেন্ট ফ্লো হবে, এবং এটা এক্সপোনেন্ট হারে কারেন্ট ফ্লো হবে, এক্সপোনেন্ট মানে কি ভাই বলতেছি। এবং রিভার্স বাইসে কি হবে, তুমি যখন অ্যাড করবা সাথে সাথেই, রিভার্স বাইসে কি হবে, তুমি যখন অ্যাড করবা সাথে সাথে কি করবে, শুধু ছোট একটা কারেন্ট পাবা তুমি, কেন কারেন্ট পাবা, কারণ ইলেকট্রনগুলো ধূপ করে চলে আসবে, ওইখান থেকে হোলগুলো ধূপ করে চলে আসবে, একটা ছোট একটা কারেন্ট পাবা, বাট ছোট কারেন্ট পাবা। এবং এভাবে যখন তুমি আস্তে আস্তে ভোল্টেজ বাড়াতে থাকবা, এই রিভার্স বাইসে যখন তুমি ভোল্টেজ আস্তে আস্তে বাড়াইতে থাকবা, তখন কি হবে, আস্তে 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 আস্তে
যে কারেন্টটা তুমি শুরুতে পাইছিলে ওই কারেন্টটাই পাবা, শুরুতে যে কারেন্টটা পাইছিলে ওই কারেন্টটাই পাবা। বাট এভাবে যখন বাড়াতে বাড়াতে অনেক বেশি বাড়ায় ফেলবা, তখন হঠাৎ করে এটা এই যে ডিভাইসটা আছে ডিভাইসটা পুড়ে যাবে, ডিভাইসটা পুড়ে যাবে। এটাকে আমরা বলি হচ্ছে জেনার ভোল্টেজ। যে ভোল্টেজ আছে ডিভাইসটা পুড়ে যায় বা ব্রেক করে, এটাকে বলি ব্রেকডাউন ভোল্টেজ অথবা জেনার ভোল্টেজ। কেন? কারণ হচ্ছে জেনার বিজ্ঞানীরা আবিষ্কার করছিল, জেনার বিজ্ঞানী এটা আবিষ্কার করছিল। ঠিক আছে, টাইট্রেশন কার্ভের, টাইট্রেশন কার্ভ কি এমন? না, টাইট্রেশন কার্ভ তো এমন না। টাইট্রেশন কার্ভ কেমন হয়? টাইট্রেশন কার্ভ তো আমার যতদূর মনে পড়ে এরকম হয় যে, টাইট্রেশন কার্ভ তো এমন হয় আমার যতদূর মনে পড়ে, হ্যাঁ এমনই হয়। এই জিনিসটা হচ্ছে অ্যাসিড বেস নিউট্রাল পয়েন্ট বোঝায়, মানে ইন্ডিকেটিং পয়েন্ট বোঝায়, ইন্ডিকেটিং রেঞ্জ বোঝায়। উপরেরটা হচ্ছে বেসিক, নিচেরটা হচ্ছে অ্যাসিডিক, এরকমই তো হয়। এটা হচ্ছে টাইট্রেশন কার্ভ। এটা কিন্তু টাইট্রেশন কার্ভ না ভাইয়া। টাইট্রেশন কার্ভ কি হয়? ওয়াই অক্ষ থেকে চলে আসে, ওয়াই অক্ষ থেকে আসে, আর এটা কি এক্স অক্ষ থেকে উপরের দিকে ওঠে, রাইট? এক্স অক্ষ থেকে উপরের দিকে আসে। কিন্তু টাইট্রেশন কার্ভ না, গোলাই ফেলো না কিন্তু, আবার বলতেছি। আচ্ছা দেখো, এখন দেখো আমরা এখানে কারেন্ট কি পাবো? দেখো আমরা হচ্ছে যখন ওহমের সূত্র পড়ি, ওহমের সূত্র কি থাকে বলো তো? ওহমের সূত্র দেখো, ওহমের সূত্রের মধ্যে কি থাকে ভাই? ওহমের সূত্র হচ্ছে এরকম থাকে যে এটা হচ্ছে আই, এটা হচ্ছে ভি। আমরা হচ্ছে কি পাই? একটা সরল রেখা পাই, রাইট? একটা সরল রেখা পাই, মনে আছে কিনা? একটা সরল রেখা পাই। তখন আমরা কি বলতে পারি? যে ভি সমান, আই সমান ভি বাই আর, আই সমান ভি বাই আর সমান কি বলতে পারি? ভি বাই আই। এরকম একটা জিনিস আমরা বলতে পারি, রাইট? বা এটার ঢালকে আমরা বলতে পারি কি? সিম্পলি ভি বাই আই। ঢালকে আমরা বলতে পারি কি? সিম্পলি ভি বাই আই। ঢাল, হ্যাঁ ঢালের উল্টাটাকে আমরা বলতে পারি কি? ভি বাই আই, রাইট? সো এখানে হচ্ছে, আচ্ছা এখানে হচ্ছে আমার এই যে রেখাটা, রেখাটা হচ্ছে সমান্তরাল না, বা আমি সরল রেখা বলতে পারবো না। সো সরল রেখা যদি বলতে না পারি, তাহলে আমি কি করবো? এটার ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিব, এবং ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন নিয়ে প্রতিটা মোমেন্টের কি হবে? রোধটা বের করবো। রোধটা বের করলে কি আসবে? ক্ষুদ্র ক্ষুদ্র পরিবর্তন মানে কি ভাই? ডেল ভি। ক্ষুদ্র ক্ষুদ্র কারেন্টের পরিবর্তন নিব ডেল আই, এবং এই জিনিসটা প্রতিটা মোমেন্টে চেঞ্জ হবে। দেখো এখানে যে পরিমাণ ঢাল তুমি পাচ্ছ, এখানে তুমি যে পরিমাণ ঢাল তুমি পাচ্ছ, দেখো এখানে তুমি যে পরিমাণ ঢাল পাচ্ছ, এখানে সেই পরিমাণ তুমি ঢাল পাবা না। প্রতিটা মোমেন্টে কি ঢালটা চেঞ্জ হবে। তার মানে প্রতিটা মোমেন্টে এর রেজিস্ট্যান্স বা রোধ কি হবে? পরিবর্তন হবে। ঠিক আছে, প্রতিটা মোমেন্টে কি হবে? রেজিস্ট্যান্স বা রোধ পরিবর্তন হবে। এই জন্য এটাকে আমরা বলি কি? আর ডি, বা ডাইনামিক রেজিস্ট্যান্স। কি বলতেছি? ডাইনামিক রেজিস্ট্যান্স। ডাইনামিক রেজিস্ট্যান্সটা কি? ডেল ভি ডিভাইড বাই ডেল আই। সো আরেকটু যদি আমি স্পেসিফিক হইতে চাই, ঠিক আছে, আমি যদি আরেকটু স্পেসিফিক হইতে চাই যে ভাই আর ডি ডাইনামিক রেজিস্ট্যান্স অ্যাকচুয়ালি ডেল ভি বাই ডেল আই, এটা ঠিক আছে আমাদের জন্য, ঠিক আছে, বাট অ্যাকচুয়ালি এটা ডেল ভি বাই ডেল আই না, অ্যাকচুয়ালি হচ্ছে এটা ডিভি বাই ডিআই, ডিভি বাই ডিআই। সো তোমরা হচ্ছে দুইটাই তুলে নাও। আমাদের লেভেলে আমরা হচ্ছে ডেল ভি বাই ডেল আই পর্যন্ত এনাফ, তারপর হচ্ছে আমরা নিচেরটা দিয়ে করবো। ঠিক আছে, আমরা নিচে দিয়ে করবো। সো এখানে মুদ্রা কথা কি ভাই? এখানে মুদ্রা কথা হচ্ছে ভাই আমাদের যে ওহমের সূত্র আছে, ওহমের সূত্রের মধ্যে আমরা কি করতেছি? ওহমের সূত্রের মধ্যে আমরা দেখি যে আই এবং ভি পরস্পর সমানুপাতিক। আমি যত ভোল্টেজ দিব তত বেশি কারেন্ট হবে, বা এখানে তত সমানুপাতিক না, আমি ভোল্টেজ দিলে কারেন্ট খুব দ্রুত বেড়ে যাচ্ছে, খুব দ্রুত বেড়ে যাচ্ছে। সো এখান থেকে যদি আমি রেজিস্ট্যান্স বের করতে চাই, কিভাবে বের করবো? ডেল ভি এবং ডেল আর, ডেল আই দুইটা নিব, ডেল ভি এবং ডেল আই। সো এটাকে ডাইনামিক রেজিস্ট্যান্স বলছি। কেন? কারণ প্রতিটা মোমেন্টে রেজিস্ট্যান্স চেঞ্জ হচ্ছে, ডাইনামিক রেজিস্ট্যান্স। সো এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট একটা ভ্যালু। আমরা যদি অ্যাকচুয়াল ইকুয়েশন লিখতে চাই, তাহলে হচ্ছে কি আসবে? ডেল ভি ডিভাইড বাই, ডিভি ডিভাইড বাই ডিআই, বা ডিআই অফ বি। ঠিক আছে, বুঝতে পারছি এটা? এক্স্যাক্টলি, আই এর সাপেক্ষে বি এর ক্ষুদ্র পরিবর্তন, এক্স্যাক্টলি। বুঝতে পারছি কিনা বলো? এতটুকু বুঝতে পারছি কিনা? গ্রাফের নামটা একটু লিখে দিব। আচ্ছা, এই গ্রাফটাকে বলা হচ্ছে আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। ইংরেজিতে জানি, আইভি ক্যারেক্টারিস্টিক্স গ্রাফ। আবারও বলতেছি, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এটা হয়তো তোমাদের কোনো অ্যাডমিশন এই পর্যন্ত আসে নাই, বাট বলা যায় না, তোমাদের সময় ঢাবি রিটেনে হয়তো আসতে পারে। ঠিক আছে, ঢাবি রিটেনে হয়তো আসতে পারে। আর হচ্ছে এইচএসসি তে তো সব জায়গায় আসে, এইচএসসি তে প্রতিটা বোর্ডে কোনো না কোনো বছর দেখবো লাস্ট কয়েক বছরের মধ্যে চলে আসছে। ঠিক আছে, লাস্ট কয়েক বছরের মধ্যে এটা চলে আসছে।
এটা এটা ক্লিয়ার, জিনিসপত্রগুলো ক্লিয়ার কিনে এতটুকু। আচ্ছা, যাদের কনফিউশন আছে স্টিল, তোমরা হচ্ছে আবার এই জিনিসটা রেকর্ডে দেখে নিবা। ভাইরা হচ্ছে পরের টপিকটাতে যায়, ঠিক আছে? তোমাদের হচ্ছে আরো কিছু টপিক বাকি আছে, ভাইরা হচ্ছে টপিকগুলো একটু শেষ করে দেই। একটা টপিক হচ্ছে ভাইয়া ডায়োডের ব্যবহার, ঠিক আছে? সো ডায়োডের প্র্যাকটিক্যাল ব্যবহার তো ভাইয়া বললাম একটা, যে প্র্যাকটিক্যাল ব্যবহার হচ্ছে ভাইয়া তুমি যখন এই যে ঝাড়বাতিতে ইউজ করবা, নিপতেছে জ্বলতেছে নিপতেছে জ্বলতেছে, রাইট? এই জিনিসপাতিগুলোতে ইউজ করবা। ভাইয়া বোর্ডে আসবে কি? অবশ্যই আসবে ভাইয়া, লিখে রাখো তোমাদের ব্যাচে কোনো একটা বোর্ডে আসবে। আমি বললি কুমিল্লা বোর্ড, কুমিল্লা বোর্ড, আর ঢাকা বোর্ড, তারপর হচ্ছে সিলেট বোর্ড, তিনটা বোর্ডে যে কোনো একটাতে আসবে। আমি আমি বলে দিচ্ছি, 100% বলে দিচ্ছি, বুঝছো? 100% বলে দিচ্ছি, এই তিনটা বোর্ড থেকে একটা বোর্ডে এই কোশ্চেনটা আসবে। সো অবশ্যই ভালো মতো পৌঁছবা। আচ্ছা, সো ডায়োডের ব্যবহার, ডায়োডের ব্যবহারের মধ্যে কি আছে? ডায়োডের ব্যবহারের মধ্যে হচ্ছে আছে ডায়োডের ব্যবহার একটা তো ভাই অলরেডি বলে দিছি, যে বিয়ে বাড়িতে যে ঝাড়বাতিগুলো ইউজ করা হয়, ওই ঝাড়বাতিগুলোতে কি হয় আমার হচ্ছে ডায়োড কাজে লাগে, বা গাড়ির যে পিছে ইন্ডিকেটর লাইট গুলা থাকে ওইগুলাতে কি আমার ডায়োড কাজে লাগে। বাট আরেকটা কাজ হচ্ছে খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে ভাইয়া তোমার রেকটিফিকেশন। রেকটিফিকেশন তোমরা হচ্ছে নামটা হয়তো শুনে থাকবা, রেকটিফিকেশন। রেকটিফিকেশন মানে কি ভাই? একমুখী করা, একমুখী করা। তোমরা এস কারেন্টের প্রকারভেদ হয়তো শুনে থাকবা, একমুখী করা। এই যে এসি কারেন্ট এবং ডিসি কারেন্ট। এসি কারেন্ট কি ভাইয়া? আমরা যে বাসা বাড়িতে কারেন্ট গুলো ইউজ করি, এগুলো অ্যাকচুয়ালি মানে আমাদের যেখানে কারেন্টটা প্রডিউস হচ্ছে ওইখান থেকে আমাদের বাসা বাড়িতে আসার যে লাইনগুলোতে হচ্ছে কারেন্টটা আসে, ওইখানে মেইনলি হচ্ছে এসি কারেন্ট আসে, মানে অল্টারনেটিভ কারেন্ট, কন্টিনিউয়াসলি ফেজ চেঞ্জ হয়। আর ডিসি কারেন্ট কি? ডিসি কারেন্ট হচ্ছে আমাদের বাসা বাড়ির ভিতরে যে সার্কিট গুলোতে ইউজ করি, যেমন ভাই হচ্ছে স্ক্রিনে কিছু একটা দেখছি, সো এটা অপারেট হয় ডিসি কারেন্ট দিয়ে। ধরো হচ্ছে তুমি ফোন ইউজ করতেছো, ওইটা অপারেট হয় ডিসি কারেন্ট দিয়ে। ল্যাপটপ ইউজ করতেছো, এটা অপারেট হয় ডিসি কারেন্ট দিয়ে। তোমার বাসায় টিভি চলতেছে, এটা অপারেট হয় ডিসি কারেন্ট দিয়ে। এসি চলতেছে, এটা অপারেট হয় ডিসি কারেন্ট দিয়ে। সো মোটামুটি সবকিছু ডিসি কারেন্ট দিয়ে চলে। বাট আমাদের সাপ্লাই প্লেস থেকে আমাদের বাসায় আসার জন্য যে বড় বড় খাম্বা দিয়ে কারেন্ট গুলো আসে না, ওইগুলো হচ্ছে এসি কারেন্ট। সো আমার কি করতে হবে? এসিটাকে আগে ডিসিতে কনভার্ট করে দেন ইউজ করতে হবে, নয়তো কি হয় আমাদের মেশিন গুলো নষ্ট হয়ে যায়, ঠিক আছে? সো আমাদের মেশিন গুলো নষ্ট, সো আমরা হচ্ছে কি করবো, এই যে এসি কে কিভাবে ডিসি তে কনভার্ট করে ওইটা হচ্ছে আমরা দেখবো বাই ইউজিং ডায়োড, ঠিক আছে? সো একমুখী কি করবো আমরা? এসি কে ডিসি তে কনভার্ট করব, ডিসি তে কনভার্ট করব। এই জিনিসটাকে আমরা কি বলতেছি ভাই? রেকটিফিকেশন বলতেছি, ঠিক আছে? রেকটিফিকেশন বলতেছি। সো আমাদের লেভেলে বইগুলাতে হচ্ছে দুইটা রেকটিফিকেশন ডিসকাস করছে, ঠিক আছে? দুইটা রেকটিফিকেশন ডিসকাস করছে। একটা হচ্ছে ভাই ব্রিজ রেকটিফিকেশন, নামগুলো হয়তো শুনবা, ব্রিজ রেকটিফিকেশন। আচ্ছা, ভাই রেকটিফিকেশনের নাম না দিই। সো আমাদের বই হচ্ছে মেইনলি দুই টাইপের রেকটিফিকেশন ডিসকাস করছে, একটা হচ্ছে ব্রিজ আর একটা হচ্ছে উইদাউট ব্রিজ, ঠিক আছে? সো আমরা হচ্ছে দুইটাই দেখবো এবং দুইটা মনে রাখার ওয়েও দেখবো, দুইটা মনে রাখার ওয়েও দেখবো। এসি এবং ডিসি এর কারেন্টের নাম কি? ভাই নামই তো এসি এবং ডিসি কারেন্ট, অল্টারনেটিং কারেন্ট এবং ডিরেক্ট কারেন্ট। তোমরা কি জিজ্ঞেস করতেছো ভাই? এসি কারেন্টের নাম কি? নামই এসি কারেন্ট ভাই এটার। হুম, দেখো আমরা কি করবো, আমরা হচ্ছে প্রথমে দুইটা ডায়োড ইউজ করে যে কিভাবে কনভার্ট করো এটা একটু দেখি। তোমার কাছে ধরো এরকম কিছু একটা আছে, হুম, দেখো সার্কিট ডায়াগ্রামটা ভালো মতো মনে রাখবা, সার্কিট ডায়াগ্রামটা আমাদের খুব ইম্পর্টেন্ট। ধরো এখানে হচ্ছে আমি এসি সিগন্যাল ইনপুট দিলাম,
এসি সিগন্যাল ইনপুট দিলাম। সো ভাইরা হচ্ছে এখন সিগন্যাল নিয়ে একটু ডিসকাশন করবো যে সিগন্যালগুলো আসলে অ্যাকচুয়ালি কিভাবে চেঞ্জ হয়। দেখো সিগন্যাল কিভাবে চেঞ্জ হয়। সো প্রথমে হচ্ছে আমি ইনপুট সিগন্যাল চিন্তা করবো। এখন ইনপুটে আমি কি দিচ্ছি বলতো? ইনপুটে আমি দিচ্ছি হচ্ছে ভাইয়া এসি, রাইট, বা অল্টারনেটিং কোনো একটা সিগন্যাল। অল্টারনেটিং সিগন্যাল মানে কি? মেইনলি হচ্ছে সাইন কার্ভের মতো, এই যে এরকম সাইন কার্ভের মতো, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে আমাদের ইনপুট। এটা কি? আমাদের ইনপুট। আমি ইনপুটের সাথে হচ্ছে আউটপুটটা দেখবো, ইনপুট। আর এটা কি? এটা হচ্ছে আমাদের আউটপুট। এখন ইনপুটটা আমি কেন এসি বলতেছি? ভাইয়া দেখো এটার অর্ধেকটা ফেজ উপরে, এই যে দেখো কিছু একটা ফেজ, এই যে দেখো উপরে পজিটিভ ফেজ, নিচে হচ্ছে নেগেটিভ ফেজ। তো এর ডিরেকশন চেঞ্জ করে ফেলছে, পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ, ডিরেকশন চেঞ্জ করছে, পজিটিভ ফেজ নেগেটিভ ফেজ, ডিরেকশন চেঞ্জ করছে। সো এই জিনিসটাকে আমরা কি বলবো? অল্টারনেটিং। কারণ কি? কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করতেছে, রাইট? কন্টিনিউয়াসলি কি করতেছে? ডিরেকশন চেঞ্জ করতেছে, ভালো কথা। এটা হচ্ছে কি? এসি। এটা কি? এই যে এসি, এসি মানে কি? ইনপুট যেটা দিচ্ছি বা ইনপুটের যে এই জিনিসটা, এই জিনিসটা হচ্ছে কি আমাদের এসি বা এসি সিগন্যাল। এসি সিগন্যালকে তো বুঝো, এসি সিগন্যাল কিভাবে বোঝায়? এসি সিগন্যাল হচ্ছে এইভাবে বোঝায় যে এসি সিগন্যাল এরকম। এটা কি বোঝায়? এসি সিগন্যাল, এসি সিগন্যাল, ঠিক আছে? ওকে। সো এসি সিগন্যাল হচ্ছে কন্টিনিউয়াসলি ডিরেকশন চেঞ্জ করে। ধরো সাপোজ তুমি হচ্ছে এটাকে পজিটিভ বললা, তাহলে এটা কি হবে? নেগেটিভ। এটাকে পজিটিভ, এটা নেগেটিভ, পজিটিভ, তারপরে কি হবে? নিচের দিকে নেগেটিভ হবে। তার মানে উপরের দিকটা একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, একবার পজিটিভ একবার নেগেটিভ, ভালো কথা। সো আমি ধরে নিলাম যে ভাইয়া এটা হচ্ছে পজিটিভ প্রান্ত আর এটা হচ্ছে নেগেটিভ প্রান্ত। একটা মানে এখন জাস্ট এই যে উপরের এই সিগন্যালের জন্য, এই পজিটিভ সিগন্যালের জন্য আমি উপর এই বাম পাশে হচ্ছে পজিটিভ, ডান পাশে হচ্ছে নেগেটিভ ধরে নিলাম। সো সাপোজ এটা হচ্ছে D1 ডায়োড, এটা হচ্ছে D2 ডায়োড। এখন এটা যদি পজিটিভ হয়, এটা যদি পজিটিভ হয়, এই পজিটিভটা কি করবে? এদিক দিয়ে আইসা এদিকে পজিটিভ, এই নেগেটিভটা এদিকে আইসা এদিকে নেগেটিভ, এদিকে নেগেটিভ, রাইট? এদিকে নেগেটিভ, ভালো কথা। এখন আমাকে বলো এই যে পজিটিভ প্রান্তটা আছে আমার ডি টু ডায়োডের পি প্রান্তের সাথে আমার ব্যাটারি কি পজিটিভ প্রান্ত নাকি নেগেটিভ প্রান্ত আছে? D2 ডায়োডের পি প্রান্তের সাথে ব্যাটারি কি পজিটিভ প্রান্ত নাকি নেগেটিভ প্রান্ত আছে? বলো। D2 ডায়োডের পি প্রান্তের সাথে কি ব্যাটারি পজিটিভ নাকি নেগেটিভ প্রান্ত? D2 ডায়োডের সাথে নেগেটিভ প্রান্ত, তার মানে এটা কি রিভার্স বায়াস আছে। রিভার্স বায়াস যদি থাকে ভাই এটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট ফ্লো হবে না, এটার মধ্যে কি কোনো কারেন্ট ফ্লো হবে না। তাহলে এটার মধ্যে এটা বাদ, D2 ডায়োড এখানে কোনো কাজ করবে না। বাট D1 ডায়োড চিন্তা করো, দেখো D1 ডায়োডের ক্ষেত্রে কি পি এর সাথে আমার পজিটিভ প্রান্ত আছে, তার মানে D1 ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট যাবে। সো কারেন্ট যদি যায় ভালো কথা। দেখো এদিক দিয়ে আসছে, আয়সা কি করছে? এদিক দিয়ে যাওয়ার কথা ছিল, বাট এদিক দিয়ে যাইতে পারবে না, কারণ কি এটা রিভার্স বায়াস আছে। সো এদিক দিয়ে কারেন্ট যাবে না। কারেন্ট যাবে কোন দিকে? এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে যাবে, এদিক দিকে এই যে এই রেজিস্ট্যান্সের মধ্যে দিয়ে আসবে, রাইট? এই লোডের মধ্যে দিয়ে কি আসবে? সো এই লোডের মধ্যে দিয়ে তোমার কারেন্ট আসবে, রাইট? তার মানে অ্যাকচুয়ালি তুমি কি পাবা এখানে? যে এই আউটপুট যে রেজিস্ট্যান্সটা আছে এটার অ্যাক্রসে একটা সিগন্যাল তুমি পাবা, এটার অ্যাক্রসে তুমি একটা সিগন্যাল পাবা। সো এটাকে আমি কিভাবে লিখতেছি? এটাকে হচ্ছে আমি এভাবে লিখতেছি, ঠিক আছে? এটাকে হচ্ছে আমি এভাবে লিখতেছি। বাট এই জিনিসটা কিসের জন্য পাইছি? শুধুমাত্র D1 এর জন্য, শুধুমাত্র D1 এর জন্য, ঠিক আছে? এটা গেল হচ্ছে এই যে উপরের পজিটিভ সাইকেলটার জন্য। নিচে নেগেটিভ সাইকেল চিন্তা করো, তার মানে আগে যেখানে পজিটিভ ছিল এখানে কি হয়ে যাবে? এখন নেগেটিভ হয়ে যাবে। সো এখানে নেগেটিভ হয়ে যাবে, এখানে পজিটিভ হয়ে যাবে। নেগেটিভ হয়ে গেলে এখানে কি হবে ভাই? নেগেটিভ। এখানে কি হবে ভাই? পজিটিভ। সো এখন দেখো কি হচ্ছে। এখন হচ্ছে আমার এই প্রান্তে পজিটিভ আছে। সো এই পজিটিভটা কি করবে? D1 এর ক্ষেত্রে এখানে পজিটিভ হয়ে যাবে, যেহেতু D1 এ n এর সাথে পজিটিভ আছে, তার মানে এখন কি হবে? এটা কাজ করবে না। এখন এটা কাজ করবে না। এখন কোন দিকে কারেন্ট যাবে? এখন এদিক দিয়ে আসছে, কারেন্টটা হচ্ছে এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে বেক করে আবার এদিকে চলে আসবে। দেখো কারেন্টটা কি করবে? আমার এখান দিয়ে আসছে, এখান দিয়ে আসাচ্ছে। আমার দুইটা রাস্তা ছিল, এদিক দিয়ে যাওয়ার রাস্তা ছিল, এদিক দিয়ে যাবে না। কারণ কি? কারণ হচ্ছে D1 এটা এখানে রিভার্স বায়াসে আছে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসা, এদিক দিয়ে আসবে, রাইট? তার মানে এখনো কি হবে? আমার R1 এর মধ্যে দিয়ে একটা কারেন্ট পাবো, R1 এর মধ্যে দিয়ে একটা সিগন্যাল, RL এর মধ্যে দিয়ে একটা সিগন্যাল পাবো। বাট এখন যে সিগন্যালটা আছে এটা কিসের জন্য পাবো ভাই? D2 এর জন্য। এখন এই সিগন্যালটা কিসের জন্য পাবো? D2 এর জন্য পাবো, রাইট?
সো এইভাবে কন্টিনিউয়াসলি আমি একটার পর একটা সিগন্যাল পাইতে থাকবো, একবার D1 এর জন্য, একবার D2 এর জন্য, একবার D1 এর জন্য, একবার D2 এর জন্য, পরে আবার কিসের জন্য পাবো, D1 এর জন্য, রাইট, পরে আবার D2 এর জন্য। সো এইভাবে D1 D2 সিগন্যাল আমি পাইতে থাকবো, ঠিক আছে। D1 D2, না না না, পি প্রান্তে নেগেটিভ ভোল্টেজ প্রবাহিত হতে পারবে না, এটাই তো রিভার্স বায়াস। সো আবারও বলি, আবার এখানে কি হচ্ছে, প্রথম হচ্ছে আমাদের, দেখো প্রথম হচ্ছে আমাদের ইয়েলো মার্কিং করা পোর্শনটাতে যাও, আমরা ধরে নিলাম পজিটিভ, এই যে প্রথম পজিটিভ সাইকেলের জন্য এটা পজিটিভ, এটা নেগেটিভ। সো এটা যদি পজিটিভ হয়, এই পজিটিভটা কি করবে, এখানে চলে আসবে, এই নেগেটিভটা কি করবে, এখানে চলে আসবে, এবং এই নেগেটিভ কি করতেছে, পি এর সাথে অ্যাড আছে, তার মানে এটার মধ্যে কোনো কারেন্ট যাবে না, যেহেতু রিভার্স বায়াস আছে। সো কারেন্ট অ্যাকচুয়ালি বা সিগন্যাল অ্যাকচুয়ালি যাবে কোন দিক দিয়ে, এখান দিয়ে আয়সা দেখবে হচ্ছে দুইটা রাস্তা, এই দিক দিয়ে একটা যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যাওয়ার রাস্তা, এই দিক দিয়ে যাবে না কারণ রিভার্স বায়াস আছে, উপরের দিকে চলে গিয়ে এদিক দিয়ে এসে একটা আউটপুটে কিছু একটা পাবা তুমি সিগন্যাল, ঠিক আছে, আউটপুটে কিছু একটা পাওয়া যাচ্ছে প্রথম পোর্শন। ধরো আউটপুটে আমি এটা পাইছি, বাট কিসের জন্য পাইছি, শুধুমাত্র D1 এর জন্য, ডায়োড 1 এর জন্য, ডায়োড 2 এর জন্য আমি কিছু পাই নাই, ঠিক আছে, কিছু পাই নাই। এখন আমি কি করলাম, যেহেতু সিগন্যাল কন্টিনিউয়াসলি চেঞ্জ করতেছে, পজিটিভের জন্য যদি এই পাশে পজিটিভ হয়, নেগেটিভ, তাহলে নেগেটিভের জন্য কি হবে, এই পাশে নেগেটিভ। সো নেগেটিভের জন্য এই পাশে নেগেটিভ হয়েছে, ওই পাশে পজিটিভ হয়েছে। সো এই পজিটিভটা কি করবে, এই পাশ থেকে এই পাশে আসবে, এই নেগেটিভটা কি করবে, এই পাশ থেকে এই পাশে আসবে। এখন এই নেগেটিভটা তুমি দেখো, এই নেগেটিভটা কি এখানে আছে, তার মানে এখন পজিটিভের সাথে নেগেটিভ আছে, বাট D1 এর মধ্যে। সো D1 কি এখন কাজ করবে না, D1 কি করবে না, এখন কাজ করবে না। সো এখন তোমার কি করবে, এখানে কারেন্ট আইসা দুইটা রাস্তা পাইছে, একটা উপরের দিকে, একটা হচ্ছে এই ডায়োডের মধ্যে দিয়ে, যেহেতু উপরের দিকে কোনো সিগন্যাল নাই বা কাজ করবে না, কারণ নিচের দিকে যাবে, D2 এর মধ্যে দিয়ে গিয়ে আবার আউটপুটে আমি একটা জিনিস পাবো। সো এটা কি হইতেছে, এটা হইতেছে D2 এর জন্য, এরকম পরবর্তীতে D1, পরে D2, এভাবে কন্টিনিউয়াসলি আমি পেতে থাকবো, ঠিক আছে। এখন এটা কিভাবে আসলে ডিসি কারেন্ট হয়েছে, কিভাবে অ্যাকচুয়ালি ডিসি কারেন্ট হয়েছে, দেখো আগের যে সিগন্যালটা ছিল, ইনপুট যে সিগন্যালটা ছিল, ইনপুট সিগন্যাল আমি কি পাইছিলাম বলতো, ইনপুট সিগন্যাল আমি কি পাইছি, ইনপুট সিগন্যালে ভাইয়া পজিটিভ পাইছি, সাথে নেগেটিভ প্রান্ত পাইছি, এটা কি ইনপুট সিগন্যাল, ইনপুট সিগন্যাল। আউটপুট সিগন্যালে কি পাইছি, শুধুমাত্র দেখো সবকিছু পজিটিভ, আউটপুট সিগন্যালে কি শুধুমাত্র পজিটিভ পাইছি, আউটপুট সিগন্যাল, তার মানে আগে যেটা পজিটিভ নেগেটিভ মানে দুই দিকেই ছিল, এখন কি শুধুমাত্র পজিটিভ। সো ইনপুট সিগন্যালে পজিটিভ নেগেটিভ দুইটা থাকা মানে কি ভাইয়া, এটা হচ্ছে এসি, আর আউটপুট সিগন্যাল শুধুমাত্র পজিটিভ আছে, এটা মানে কি, মানে হচ্ছে ডিসি। সো তুমি করে ফেলছো না এসি কি ডিসি তে কনভার্ট করছো কিনা বলো, আগে যেটা এসি ছিল এখন এটা কি হয়েছে, ডিসি তে হয়ে গেছে, রাইট, ডিসি হয়ে গেছে, বুঝতে পারছি এটা। সো এটা হচ্ছে খুব মানে এটা এটা আসলে ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা হচ্ছে কোথার জন্য ইম্পর্টেন্ট, এটা হচ্ছে এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। আমরা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা এখন পড়বো, সবচেয়ে ইম্পর্টেন্ট ব্রিজ রেকটিফিকেশন পড়বো। ডিসি কারেন্ট কি শক করে ভাই, সব কারেন্টই শক করে, এসি ডিসি দুইটাই শক করে, ঠিক আছে। এসি ডিসি প্রপার যখন রাস্তা পাবা তখন দুইটাই শক করে। ইনপুট কোনটা বোঝার দরকার নাই, ইনপুট তুমি নিজে ধরে নিবা, ঠিক আছে, এগুলো ভাই সবকিছু অ্যাজাম্পশন করে নিছি, তোমরা বইটা পড়বা, একটা রিডিং দিবা, দিলে হচ্ছে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে, বইটা একটা রিডিং দিলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে। ভাই বলে দিব বই কোথেকে কই পড়তে হবে। আমরা হচ্ছে এখন ব্রিজ রেকটিফিকেশন পড়বো, খুব ইম্পর্টেন্ট। তোমরা জানি না, তোমরা শুনছো কিনা যে আহ, মানে আজ থেকে প্রায় 6-7 মাস আগে আইইউটি তে পড়া একটা ছেলে বাস থেকে হচ্ছে যখন মাটিতে নামতে গেছিল তখন হচ্ছে ইলেকট্রিক শক খায় মারা গেছে। শুনছিলা তোমরা এরকম কোনো নিউজ শুনছিলা? হুম হুম হুম। এরকম কিছু শুনছিলা কিনা বলো তো ভাইকে। মানে ওই আইওটি ছিল হচ্ছে আমাদের বেঁচে ছিল আর কি। সো ওইখানে হচ্ছে অ্যাকচুয়ালি এরকম কিছুই হয়, মানে তুমি এসি সিগন্যাল ধরো অথবা ডিসি সিগন্যাল ধরো, এই যে বাসে কিন্তু মেইনলি এসি সিগন্যাল ডিসি সিগন্যালই থাকে। সো সবকিছুই সব জায়গায় হচ্ছে ডিসি সিগন্যাল থাকে। ডিসি সিগন্যাল বলতে হচ্ছে ভাই এখানে ভোল্টেজ অথবা কারেন্টকে রিপ্রেজেন্ট করতেছি বা বোঝাচ্ছি। সো ও যখন হচ্ছে জাস্ট
মানে বাস থেকে মাটিতে পা রাখছে। সো বাসে থাকাকালীন কিন্তু কারেন্ট ছিল, বা ওর ফ্রেন্ড যারা হচ্ছে বাসে ছিল, বাসে কিন্তু ও একা ছিল না, ওরা হচ্ছে ঘুরতে গেছিল বা বাস নিয়ে হচ্ছে বাসায় ছিল, জানি না, আমি এক্স্যাক্টলি জানি না এটা কি হচ্ছিল। বাট বাসে ও কিন্তু একা ছিল না, বাস হচ্ছে ও ছিল, ওর ফ্রেন্ড ছিল, আরো অনেকেই ছিল। সো ওদের কিন্তু কিছু হয় নাই। কেন হয় নাই? কারণ হচ্ছে ও একা নামতে গেছে। এখন নামছে আমরা কিভাবে নামি বাস থেকে? আমরা বাস থেকে কিভাবে নামি? আমরা হচ্ছে ডিরেক্ট লাফ দিয়ে নামি, অথবা দুই পায়ে একসাথে নামি। ও কি করছে? এক পা বাসের মধ্যে, এক পা মাটির মধ্যে। ঠিক আছে, এক পা বাসের মধ্যে, এক পা মাটির মধ্যে। এখন দেখো, এক পা মাটির মধ্যে আছে, এক পা বাসের মধ্যে আছে, তার মানে কি হয়েছে? বাসের মধ্যে যে পরিমাণ হাই ভোল্টেজটা ছিল, ওইটা কি করছে? ওর বডি থেকে বডির থ্রুতে পৃথিবীতে চলে গেছে, মানে মাটিতে চলে গেছে। তো এখানে কি হয়েছে? ইলেকট্রিসিটি পাস করার একটা রাস্তা পাইছে। ইলেকট্রিসিটি তখনই তোমার ক্ষতি করতে পারবে যখন তোমার ভেতর দিয়ে ও মুভ করতে পারবে। বাট তোমার ভেতর দিয়ে যদি মুভ করে কোথাও যাইতে না পারে, তাহলে তোমার কিচ্ছু হবে না। এই জন্য দেখবা হচ্ছে যারা ইলেকট্রিসিটি কাজ করে, ওরা হচ্ছে কি করে, জুতা যে পরে, জুতার মধ্যে কাইন্ড অফ চামড়া থাকে। বা তোমার আম্মু আব্বু যারা হচ্ছে, আমি আমি যখন ছিলাম আর কি, বলে জুতা পরে ফ্যান ঠিক কর, জুতা পরে লাইট ঠিক কর। তখন এখন বুঝি যে কেন বলতো, কারণ হচ্ছে জুতা হচ্ছে ইনসুলেটর, এটার মধ্যে দিয়ে কারেন্ট যাইতে পারে না। সো কারেন্ট যদি তোমার মধ্যে পাস করতে পারে, তখন তুমি মারা যাবা। কারেন্ট যদি তোমার মধ্যে পাস করতে না পারে, তখন তুমি মারবা না। সো এটা হচ্ছে তোমাদের জন্য কাইন্ড অফ একটু সাজেশন বলবো, হ্যাঁ, যে আশেপাশে তো এখন সবার বাসায় কারেন্ট থাকে। সো কাইন্ড অফ একটু সোলার যেগুলো ইউজ করবে, এগুলোতে একটু ইনসুলেটর হয় আর কি। সেটা একটু খেয়াল রাখবা। দুই পা দিয়ে কিভাবে নামে? আমি লাফ দিয়ে নেমে যাই। কি দুই পা কি? আমি ওইটার পর থেকে, এখন থেকে সবসময় লাফ দিয়ে নামি যদি উঠি। ফ্রিজ খোলার সময় না ভাই, এত ফ্রিজ খোলার সময় কেন বলবো? ফ্রিজ খোলার সময় কেন? ফ্রিজ খোলার সময় জুতা জুতা পরতে কেন বলে? ফ্রিজ থেকে উল্টাপাল্টা কিছু নিয়ে যাও নাকি? খালি পায়ে হাঁটে হাঁটে গেলে তো বোঝা যায় না যে ফ্রিজে আইসক্রিম রাখছে নাকি চকলেট রাখছে নাকি কেক রাখছে। ওইটা খেয়ে ফেললে তো জুতা পরে গেলে বোঝা যাবে যে না, আসতেছে একজন কেক খাওয়ার জন্য। এই জন্য কি জুতা পরতে বলে? আচ্ছা, বাসের কারেন্টটা বলতেছে, বাসে হচ্ছে মেল ফাংশন হয়েছিল আর কি। সো এখানে হচ্ছে কারেন্ট হয়েছিল। আচ্ছা, দেখো আমরা হচ্ছে এখন ব্রিজ রেক্টিফিকেশনটা পড়ি, পরে হচ্ছে শেষ করে দিব। মানে জুতা পরছে ভাইরা, ইনসুলেটর পরানোর সময় কিন্তু ভাইরা একটা কথা বলছি যে ভাইয়া, ইনসুলেটর হচ্ছে একটা লিমিট পর্যন্ত ইনসুলেটর। মনে আছে কিনা? আমরা একটা কথা বলছিলাম ভাইয়া, লিমিট ইনসুলেটর হচ্ছে একটা লিমিট পর্যন্ত ইনসুলেটর। ভাই আপনি কারেন্টের শক খাইছেন কখনো? হ্যাঁ ভাইয়া, খাইছি। ক্লাস টেনে, নাইনে না টেনে থাকতে জন্য ভাইরা হচ্ছে, মানে মিটার যেটা থাকে, বুঝবা কিনা জানি না, বাট মেইন সুইচ আর কি, মানে বাসার মধ্যে যে মেইন সুইচ থাকে, মেইন সুইচ একটু প্রবলেম হয়েছিল। তো আমি হচ্ছে সায়েন্স আমার ভালো লাগে, এটা পারি সেটা পারি, ধুমায় গেছি ধরতে। হালকা যখন উস, ধুম করে শক্ত দিল। ভাগ্য ভালো ছিল, ওইভাবে পাই নাই। আচ্ছা, ওইসব বাদ দাও, আমরা পড়া শুরু করি। সো দেখো, আমাদের ব্রিজ রেক্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে? ব্রিজ রেক্টিফিকেশনটা খুব ইম্পর্টেন্ট। দেখো, ব্রিজ রেক্টিফিকেশন, এটা কিন্তু আরো বেশি ইম্পর্টেন্ট। এটা কিন্তু মাঝখানে গোলায় গেলে আর বুঝবাই না। সো ভালো মতো একটু মনোযোগ দাও। দেখো, ব্রিজ রেক্টিফিকেশন, চিত্রটা আঁকাও, চিত্রটা আগে আঁকাও ভাইয়ের সাথে সাথে, এটা ইম্পর্টেন্ট। চিত্রটা আঁকাও।
চিত্র আঁকানো হয়ে গেছে কিভাবে ভাই? আমি তোমাদের জন্য আস্তে আস্তে আঁকাচ্ছি। নামকরণ গুলো ভাই একটু করে নেই। নামকরণ গুলো কি কি আছে? D1, D2, D3, D4। আর আমার মাঝখানে কি আছে? মাঝখানে হচ্ছে একটা লোড রেজিস্ট্যান্স আছে, মানে যেটার অ্যাক্রসে আমি হচ্ছে ভোল্টেজ গুলা দেখবো বা সিগন্যাল গুলা দেখবো। দেখো এখন আমরা সিমিলারলি আমরা হচ্ছে দুইটা জিনিস চিন্তা করবো, একটা হচ্ছে ভাই ইনপুট সিগন্যাল কেমন, আর একটা হচ্ছে আমরা কি দেখবো, আমরা হচ্ছে আউটপুট সিগন্যালটা আঁকাবো। ঠিক আছে, একটা হচ্ছে ইনপুট সিগন্যাল, একটা হচ্ছে আউটপুট সিগন্যাল। ইনপুট কেমন হয় ভাই, যেহেতু সাইনোসয়েডাল জিনিসটা জিনিসটা দেখতে এমন হবে, জিনিসটা দেখতে এমন হবে। আমরা কি করবো, এটার সিমিলারলি আমাদের যে আউটপুট সিগন্যালটা আসবে ওইটা হচ্ছে আমরা আঁকাবো। আউটপুট সিগন্যাল হচ্ছে এমন হবে। আমরা হচ্ছে দেখবো যে ওই রিজন গুলোতে আউটপুট সিগন্যালে কেমন ডিফারেন্স আসে। সো এটা হচ্ছে ইনপুট, ইনপুট সিগন্যাল, এটা ভোল্টেজ হইতে পারে, কারেন্ট হইতে পারে, আর এইদিকে কি পাবো, আমি আউটপুট পাবো। ঠিক আছে, দেখো যেহেতু আমি ইনপুটটা কি দিচ্ছি, এসি, রাইট? ইনপুটটা কি দিচ্ছি, আমরা এসি সিগন্যাল দিচ্ছি। সো এসি যেহেতু ইনপুট দিচ্ছে, ভালো মতো বুঝো, ঠিক আছে? এসি যেহেতু ইনপুট দিচ্ছি, সো দেখো কি কি হচ্ছে। সো প্রথমে আমি সাপোজ ধরে নিলাম আমার এই যে পজিটিভ সাইকেলটা আছে, এই যে পজিটিভ সাইকেলটা আছে, পজিটিভ সাইকেলের জন্য এই পাশে পজিটিভ হচ্ছে, এই পাশে নেগেটিভ হচ্ছে। এখন এই পাশে যদি পজিটিভ হয়, এই পাশে যদি পজিটিভ, এই পজিটিভটা কি করবে, এখানে চলে আসবে, আর এই নেগেটিভটা কি করবে, এখানে চলে আসবে। ভালো কথা, ঠিক আছে? পজিটিভটা কি করবে, উপরে চলে আসবে, নেগেটিভটা এখানে চলে আসবে। এখন দেখো পজিটিভের সাথে কোন ডায়োডটা পি প্রান্ত আছে, পজিটিভের সাথে কোন ডায়োডের পি প্রান্ত আছে, এটা হচ্ছে তুমি ভালো মতো একটু খেয়াল করো। পজিটিভের সাথে কোন ডায়োডের পি প্রান্ত আছে, এটা হচ্ছে পজিটিভ। দেখো এই D4 ডায়োডের এন প্রান্তটা পজিটিভের সাথে আছে, তার মানে কি D4 ডায়োড এখানে কোনো কাজই নাই। D4 ডায়োড কি, D4 ডায়োড হচ্ছে অ্যাকচুয়ালি রিভার্স বায়াসে আছে। আর এই পজিটিভের সাথে D1 ডায়োডের পি প্রান্তটা আছে, তার মানে কি আছে, D1 ডায়োডটা এখানে অ্যাক্টিভ মোডে আছে, রাইট? ভালো কথা। তার মানে কারেন্ট যেখানে সিগন্যাল এদিক দিয়ে আসতে আইসা দুইটা রাস্তা পাইছে, একটা হচ্ছে এদিকে, একটা হচ্ছে এদিকে। বাট ও D4 এর যে রাস্তাটা আছে ওইটা চুজ করতে পারবে না, কারণ কি, এই জিনিসটা হচ্ছে, এই জিনিসটা হচ্ছে কি, রিভার্সে আছে, বা এইটার মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না, কারেন্টটা যাবে কোন দিকে, D1 এ। সো D1 আসছে, এখানে এসে আবার দুইটা রাস্তা পাইছে, একটা হচ্ছে এদিক দিয়ে, একটা হচ্ছে এদিক দিয়ে। এখন এদিক দিয়ে কারেন্ট যাইতে পারবে না, কেন যেতে পারবে না বলতো? D2 এর মধ্যে দিয়ে কারেন্ট যেতে পারবে না। D2 এখনো কি ভাইয়া, এদিক দিয়ে যেহেতু কারেন্ট আসছে, তার মানে অবশ্যই এটা পজিটিভ প্রান্ত। সো D2 এখনো কি রিভার্স বাইসে আছে, কারণ কি এটা হচ্ছে N। সো এখনো কি রিভার্স বাইসে, তো কারেন্টটা এদিক দিয়ে যাবে, এদিক দিয়ে আসবে, আসে এদিক দিয়ে আবার লুপটা কমপ্লিট করে আবার আগের জায়গায় চলে যাবে। ঠিক আছে, কি বললাম, বললাম হচ্ছে ভাই আবার দেখো, ভালো মতো দেখো চিত্রটা, একটা বোঝার ট্রাই করো, দেখবো হচ্ছে সবকিছু একদম ইজি। এখান থেকে আসছে কারেন্টটা, আসছে, এখানে এসে ও থামছে, থামে নাই ভাই, জাস্ট বোঝানোর জন্য বলতেছি, থামছে। থামার পর হচ্ছে এদিক দিয়ে একটা রাস্তা পাইছে, এদিক দিয়ে একটা রাস্তা পাইছে। এখন এদিক দিয়ে ওর যাইতে পারবে না, কারণ কি এদিক দিয়ে হচ্ছে রিভার্স বায়াসে আছে, এদিক দিয়ে ফরওয়ার্ড বায়াসে আছে, সো ফরওয়ার্ড বায়াসে যাবে। এখন এদিক দিয়ে এসে দুইটা রাস্তা, একটা এদিকে একটা হচ্ছে এদিকে। এখন এদিকে যাইতে পারবে না, কারণ কি এদিকে রিভার্স বায়াসে আছে, ফরওয়ার্ড বায়াসে আছে, এদিক দিয়ে যাবে। এখন এদিক দিয়ে এসে কি আবার ফরওয়ার্ড বায়াসে হয়ে এদিক দিয়ে চলে যাবে। তার মানে কারেন্ট অ্যাকচুয়ালি, এই যে কারেন্টের রাস্তা আছে, কারেন্টের রাস্তার মধ্যে কে কে কাজ হেল্প করছে বলতো? কারেন্টের রাস্তার মধ্যে ভাই হেল্প করছে প্রথম ক্ষেত্রে, প্রথম ক্ষেত্রে ভাই কে কে হেল্প করছে বলতো? প্রথম ক্ষেত্রে ভাইয়া হেল্প করছে হচ্ছে আমাদের D1 এবং D3, এই দুইটা ডায়োড আমাকে হেল্প করছে কারেন্টটা পুরোটা লুপ কমপ্লিট হয়ে আসার জন্য। ঠিক আছে, পুরোটা লুপ কমপ্লিট হয়ে আসার জন্য জাস্ট কি করছে, D1 এবং D3 হেল্প করছে। সো আমরা কি করবো, আমরা সেটার আউটপুট সিগন্যাল লিখবো। আউটপুটে আমরা একটা সিগন্যাল পাইছি, বাট এই সিগন্যালের মধ্যে কে হেল্প করছে ভাইয়া, D1 এবং D3, D1 এবং D3। আর কারেন্টটা কোন দিক থেকে আসছিল ভাই, এদিক থেকে আসছে কারেন্টটা, এদিক দিয়ে আসছে। দেখো কারেন্টটা কোন দিক থেকে প্রবেশ করছে, কারেন্টটা প্রবেশ করছে হচ্ছে ভাই এই যে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্সের মধ্যে ডান থেকে বাম দিকে। সো তুমি হচ্ছে কারেন্টের ডিরেকশনটা একটু খেয়াল রাখবা। কারেন্টের ডিরেকশন কি ভাইয়া, এই যে দেখো ভাই হচ্ছে এখানে বোঝাচ্ছি, কারেন্টের ডিরেকশন হচ্ছে ভাইয়া
ডান থেকে বাম দিকে, ভাই কারেন্টের ডিরেকশন লিখলাম এটা, ঠিক আছে? ডান থেকে বাম দিকে, এটা হচ্ছে কি পজিটিভ হাফ সাইকেলের জন্য, পজিটিভ হাফ সাইকেলের জন্য। এখন নেগেটিভ হাফ সাইকেলে কি হয় দেখো, নেগেটিভ হাফ সাইকেলে ধরো এটা হচ্ছে আমাদের নেগেটিভ হাফ সাইকেল। সো পজিটিভ হাফ সাইকেলের জন্য উপরে পজিটিভ ছিল, নিচে নেগেটিভ ছিল। সো আমি এখন কি বললাম, নিচে পজিটিভ উপরে নেগেটিভ, পজিটিভ নেগেটিভ হাফ সাইকেলের জন্য, ঠিক আছে? সো এই পজিটিভটা কি করবে, এখান থেকে আসা এখানে বসে যাবে, এই নেগেটিভটা কি করবে, এখানে বসে যাবে। এখন এই পজিটিভের জন্য দুইটা রাস্তা আছে, একটা হচ্ছে এদিক দিয়ে যাওয়া, একটা হচ্ছে এদিক দিয়ে যাওয়া। আমার কথা হচ্ছে D3 এর মধ্য দিয়ে ও যাবে না, কারণ কি D3 এই পজিটিভের জন্য কিভাবে আছে, রিভার্স বায়াসে আছে। সো D3 কোনো কাজে না। কাজ কি, কাজ হচ্ছে D2 এর মধ্য দিয়ে যাওয়া, D2 এর মধ্য দিয়ে যাবে, এখানে আসছে, এখানে এসে দেখবি কি ওর কাছে দুইটা রাস্তা, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। সো ও হচ্ছে উপরের দিকে যাবে না, কারণ কি এখন রিভার্স বায়াস আছে। ও কি করবে, এইটার মধ্য দিয়ে যাবে, গিয়ে হচ্ছে এদিক দিয়ে আসবে, এদিক দিয়ে আসা ব্যাক করে আবার আগের দিকে চলে আসবে। ভালো মতো বুঝো ভাই কি বলছি, ভাইয়া বলছে হচ্ছে ভাইয়া আমাদের যে ব্যাটারিটা আছে, ব্যাটারিটা হচ্ছে পজিটিভ সাইকেলের জন্য আমরা যেভাবে লিখছি, নেগেটিভ সাইকেলের জন্য কি আমার এর উল্টাভাবে লিখতে হবে। পজিটিভ সাইকেলের জন্য কি ছিল, উপরে পজিটিভ নিচে নেগেটিভ, যেহেতু এখন নেগেটিভ সাইকেল, সো নিচে পজিটিভ উপরে নেগেটিভ, এই পজিটিভটা কি করবে, এখান থেকে এখানে চলে আসবে। এখন এখানে যেহেতু আসছে, এখানে এসে হচ্ছে দুইটা ডায়োড দেখতে পাইছে, একটা হচ্ছে এদিক দিয়ে আর হচ্ছে এদিক দিয়ে। সো এই D3 ডায়োডটা কি আছে, যেহেতু এটা এন প্রান্তের সাথে পজিটিভ প্রান্ত আছে, তার মানে রিভার্স বায়াসে। আর এটা যেহেতু পি এর সাথে পজিটিভ আছে, এটা কি ফরওয়ার্ড বায়াসে আছে। সো ফরওয়ার্ড বায়াসে আছে, এখানে আসছে, এখানে আসার পর কি দেখছে, দুইটা রাস্তা, একটা হচ্ছে এদিকে আর একটা হচ্ছে এদিকে। সো এদিকে রাস্তাটা D1 এর রাস্তাটা কি আবার রিভার্স বায়াসে। সো আসবে কোন দিকে, লোডের মধ্য দিয়ে আসবে, এদিক দিয়ে আসবে, চলে যাবে। বুঝতে পারছি, তার মানে এখন কাজ করছে কে ভাইয়া, এখন অ্যাকচুয়ালি কাজ করছে হচ্ছে ভাইয়া D2 এবং D4। এখন কাজ করছে ভাইকে D2 এবং D4, এবং কারেন্টটা কোন দিকে আসছিল, সিমিলারলি আগের মতোই কারেন্ট আসছিল হচ্ছে আমাদের, কারেন্ট অ্যাকচুয়ালি কিভাবে আসছিল ভাইয়া, কারেন্ট আসছিল হচ্ছে আমাদের ডান থেকে বাম দিকে, ঠিক আছে? কারেন্ট আসছিল ডান থেকে বাম থেকে, ঠিক আছে? সো এখন আমি কি পাবো, এখন হচ্ছে আমি এরকম একটা সিগন্যাল পাবো, বাট এখনের সিগন্যালের ক্ষেত্রে হেল্প করছে কোন ডায়োডটা, D2 এবং D4 ডায়োড, D2 এবং D4 ডায়োড। D2 এবং D4 ডায়োড, ঠিক আছে? বুঝতে পারছি। সো সিমিলারলি তুমি কি পাবা ভাইয়া, পরের সিগন্যালের জন্য আবার মানে পরেরটার ক্ষেত্রে কি, এই যে প্রথমটাই জাস্ট প্রথম মেকানিজমটাই ফলো করে D1 D3, তারপর হচ্ছে D2 D4, এভাবে কি তুমি চলতে থাকবে। সো এখানে দেখো প্রথম হচ্ছে পজিটিভ নেগেটিভ, পজিটিভ নেগেটিভ, পজিটিভ 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 পজিটিভ, তার মানে এই জিনিসটা কি ছিল, এই জিনিসটা হচ্ছে এসি ইনপুট ছিল, আউটপুটে কি পাইছো ভাইয়া, ডিসি পাইছো, রাইট? সো যেহেতু ব্রিজ ইউজ করে আমরা এটা করছি, এটাকে বলে কি ব্রিজ রেকটিফিকেশন। সো এটার মেকানিজমটা তুমি একটু খেয়াল রাখবা যে কিভাবে জিনিসপাতিগুলো লেখা লাগে বা কিভাবে জিনিসপাতিগুলো করা লাগে। বুঝতে পারছো? হুম, 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 হুম। বুঝতে পারছো কিনা বলো। হ্যাঁ, অনেকগুলো ফরওয়ার্ড বাইসে থাকলে কিভাবে ডিসাইড করবে কি দিকে যাবে, আমরা এরকম প্রবলেম আনবো, ঠিক আছে? অনেকগুলো ফরওয়ার্ড বাইসে থাকবে ভাই, হচ্ছে আলাদা আলাদা ভোল্টেজ দিব, তখন তুমি ডিসাইড করবা যে তোমার কিভাবে হচ্ছে কোন দিকে যাবে। তোমরা আসলে এরকম প্রবলেম করে আসছো, সত্য কথা বলতে তোমরা এরকম প্রবলেম করে আসছো। চলতরি তো তোমাদের শেষ আই গেছে, তো চলতরি তো হচ্ছে এরকম প্রবলেম ছিল অনেকগুলা, ওই জিনিসপাতিগুলাই আমরা হচ্ছে এই চ্যাপ্টারে জাস্ট ডায়োড দিয়ে পড়াবো, এমন কিছু না। আচ্ছা, এই জিনিসপাতিগুলো একটু দেখে নিবা, আমাদের স্লাইডে থাকবে, তোমরা হচ্ছে বই থেকে একটু রিডিং পড়বা এই জিনিসপাতিগুলো। সো ভাই হচ্ছে গত ক্লাস রিলেটেড কিছু পোল তোমাকে দিচ্ছি, পোলগুলো অ্যান্সার করবা, ঠিক আছে? গত ক্লাস রিলেটেড কিছু পোল ভাইয়া দিচ্ছি, পোলগুলো অ্যান্সার করবা। আর পোলগুলো অ্যান্সার করার আগে ভাইয়ের হচ্ছে একটা প্রবলেম সলভ করে আসি। হ্যাঁ, এরকম প্রবলেম, এটা এটা তোমরা সলভ করো, 2 মিনিট, এটা সলভ করো। এটা এটা আসলে একদম ফার্স্ট ক্লাসের প্রবলেম। তারপর হচ্ছে ভাইয়েরা পোল দিব। হুম, 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 হুম।
আচ্ছা দেখো আমাদের হচ্ছে ব্যান্ড গ্যাপ যেটা আছে ব্যান্ড গ্যাপের সাথে আমাদের টেম্পারেচার রিলেশনটা কি ছিল ভাইয়া? ইজি যে কোনো কেলভিন টেম্পারেচারে এটা কি ছিল? ইজি 0 কেলভিন টেম্পারেচারে মাইনাস একটা কনস্ট্যান্ট ডিভাইডেড বাই টেম্পারেচার, মনে আছে কিনা? টেম্পারেচার। এখন এখানে 300 কেলভিন তাপমাত্রায় সেমিকন্ডাক্টরের ব্যান্ড গ্যাপ দেওয়া আছে কত? 0.67 ইলেকট্রন ভোল্ট, রাইট? তার মানে ইজি আমি 300 কেলভিন তাপমাত্রায় লিখি, সো 300 কেলভিন সমান কত হবে? ইজি 0 মাইনাস কনস্ট্যান্টকে ধরো ভাই হচ্ছে সি দিয়ে রিপ্রেজেন্ট করতেছি, আর টেম্পারেচার কত? 300 কেলভিন, ঠিক আছে? 300 কেলভিন। সো এখান থেকে তুমি হচ্ছে ইজি 300 কেলভিনে কত দেওয়া আছে? 0.67 ইলেকট্রন ভোল্ট। জিরোতে তোমার চাইছে ইজি 0, এটা তুমি বের করবা, মাইনাস কনস্ট্যান্টের ভ্যালু কত দেওয়া আছে? 21, আচ্ছা, ডিভাইড বাই 300। সো এখানে ক্যালকুলেট করে ইজি 0টা বের করে নিয়ে আসবা, ঠিক আছে? ইজি 0টা বের করে, একদম ইজি, ঠিক আছে? এরকম এই সূত্র রিলেটেড কিছু প্রবলেম আরো দেওয়া আছে, স্লাইডে থাকবে, এগুলো হচ্ছে সলভ করবেন নিজেরা। সো আমরা হচ্ছে এখন পোলটা লঞ্চ করতেছি। প্রথম পোলটা তোমাদের সামনে হচ্ছে চলে আসছে, তোমরা হচ্ছে অ্যান্সার করো যে তাপমাত্রা বাড়ালে অর্ধপরিবাহী রোধ বাড়ে কি কমে নাকি ঠিকঠাক থাকে। এই জিনিসগুলো একদম ফার্স্ট ক্লাসের প্রবলেম। আচ্ছা ভাই, পোলটা এন্ড করে দেন। দেখো তাপমাত্রা বাড়লে অর্ধপরিবাহী রোধ কি হয়? নর্মালি তাপমাত্রা বাড়ালে পরিবাহী রোধ কি? পরিবাহী রোধ বৃদ্ধি পায়, রাইট? সো অর্ধপরিবাহী রোধ কি? পরিবাহী রোধ কি করে বৃদ্ধি পায়, বা অর্ধপরিবাহী যেগুলো আছে এগুলার রোধ কি হ্রাস পায়, মনে আছে তো? সো এটা কি হবে? এটা হচ্ছে কমবে হবে অ্যান্সার। অ্যান্সার হচ্ছে এ হবে। সো আমি দেখতে পাচ্ছি আমাদের ফার্স্ট হয়েছে আরিবা জান্নাত, সেকেন্ড শাহেদ আহমেদ, থার্ড আমিনা, ফোর্থ মৌ সাজদিন আরা মৌ, ফিফথ হচ্ছে রাফা, সিক্সথ হচ্ছে সায়ন্তিকা তালুকদার, সেভেন্থ আয়েশা জাহান মিম, এইট হচ্ছে সেজুতি আফরিন, নাইন্থ মুগ্ধ, টেন্থ আরমান হোসেন রাফি। পোলামিন তো অনেক আগে গেছে ভাই, পোলামিন তো ভালোই করতেছে। আমি তো জীবনও পারতাম না, আমি 4000 5000-এর মধ্যে থাকতে পারতাম না। আচ্ছা তারপরের পোলটা দেখো, এটা এটা এন টাইপ অর্ধপরিবাহী তৈরির জন্য বিশুদ্ধ জার্মেনিয়ামের সাথে অপদ্রব্য হিসেবে মেশানো হয় কোনটা? পোলাপাইন তো পড়াশোনা অনেক আগে গেছে, ওরা মাত্র ক্লাস নিলাম মাত্রই পড়তেছে। অবশ্যই এই জিনিসপাতিগুলো আগে ছিল, তাও পড়তেছে, এটাই ভালো লাগতেছে। আমার মনে আছে, আমি মনে হয় কত 6000 স্টুডেন্ট থাকলে 6000-এর মধ্যে হচ্ছে 5700 5800তম হইতাম। তো এই ক্ষেত্রে ভালোই, তোমরা ভালোই করতেছো। আচ্ছা পোলটা এন্ড করে দিবে। সো আবারও আরিবা জান্নাত ফার্স্ট, জায়েদ মোহাম্মদ সেকেন্ড, আমিনা থার্ড, মৌসাজনিন ফোর্থ, আহসান আহমেদ হচ্ছে ফিফথ, সায়ন্তিকা তালুকদার সিক্সথ, রাফা সেভেন্থ, শাহরিয়ার এইট, তাসনিম নাইন্থ, লামিয়া আক্তার টেন্থ। ভেরি গুড, ভেরি গুড। আচ্ছা দেখো এখানে হচ্ছে মেনলি কি এন টাইপ পরিবাহী, এন টাইপ কখন পাই আমরা? যখন পঞ্চযোজীগুলো অ্যাড করি, রাইট? পঞ্চযোজী কেমনে লিখে পঞ্চযোজী? যেমন ফসফরাস, তারপর হচ্ছে আর্সেনিক, তারপর হচ্ছে অ্যান্টিমনি, এগুলো, রাইট? ফসফরাস, আর্সেনিক, অ্যান্টিমনি, এই জিনিসপাতিগুলো যখন আমরা অ্যাড করি তখন কি পাই আমরা? হচ্ছে এন টাইপ পাই। কি পাই? এন টাইপ পাই, রাইট? আদ্রিতা তো অনেক ভালো করছে, দুইটাতে ফার্স্ট হয়েছে। সো এই জিনিসপাতিগুলোর ক্ষেত্রে আমরা কি পাই? এন টাইপ পাই, ঠিক আছে? সো এখানে অ্যান্সার কি হবে? অ্যান্সার হচ্ছে ভাইয়া আর্সেনিক।
আচ্ছা দেখো, এখানে হচ্ছে আমাদের আরো কিছু প্রবলেম দেওয়া আছে। আর ভাইয়ার যে ডায়াগ্রাম গুলো আছে এগুলো তো থাকবেই। তোমাদের কাজ হবে হচ্ছে জিনিসপাতি স্লাইড পাওয়ার পরে সুন্দর মতো স্লাইডটা একবার গো থ্রু করা। ঠিক আছে, ডায়াগ্রাম গুলো নিজের খাতায় নোট করে নিবা। নোট করে হচ্ছে বই থেকে তোমরা হচ্ছে একটা জায়গা পর্যন্ত পড়বা, এটাকে বলা হচ্ছে ব্রিজ রেকটিফিকেশন। আচ্ছা, তোমরা হচ্ছে ট্রানজিস্টর শুরু হওয়ার আগ পর্যন্ত পড়বা, ট্রানজিস্টর এর আগ পর্যন্ত পড়বা। ঠিক আছে, ট্রানজিস্টর শুরু হওয়ার আগ পর্যন্ত পড়বা, মেন বই থেকে পড়ে আসবা। স্পেশালি আজকের টপিকটা খুব ইম্পর্টেন্ট, ট্রানজিস্টর পড়তে গেলে তোমার কাজে লাগবে। সো এটা হচ্ছে তোমাদের হোমওয়ার্ক থাকবে। আর আজকের ক্লাসটা ভাইদের এতটুকুই, এক্সাক্ট 1.5 ঘন্টা হচ্ছে ক্লাসটা শেষ হচ্ছে। ঠিক আছে, এখন পড়াশোনা করো, রেস্ট নাও। আর কয়টা লেকচার লাগবে? মোটামুটি আরো 4 নাম্বার, আরো 4টা লেকচার লাগবে। 4টা লেকচারের মধ্যে সামনের ক্লাস হচ্ছে ভাইরা কি করবো, ডায়োড রিলেটেড কিছু প্রবলেম দেখবো আর ট্রানজিস্টর বেসিক দেখবো। আর পরবর্তী 3টা ক্লাসে ভাইরা মানে অন্যান্য জায়গায় জানি না, তোমরা হয়তো পড়লে দেখতে পাবা, তোমরা হচ্ছে ওইখানে দেখতে পাবো যে জাস্ট কমন এমিটার, মানে ট্রানজিস্টর মেনলি 3 প্রকার। আমরা হচ্ছে মেনলি 2 প্রকার, একটা হচ্ছে বিজেটি আর একটা হচ্ছে এফইটি। সো আমরা হচ্ছে এফইটি পড়ি না, আমরা বিজেটি পড়ি। সো এই জিনিসগুলো বুঝবা, আমরা যখন ট্রানজিস্টর পড়াবো তখন বুঝবা। ঠিক আছে, সো আমরা হচ্ছে মেনলি এফইটি যেটা বিজেটি যেটা পড়ি, এটারও 3টা টাইপ আছে। সো সব জায়গায় মোটামুটি একটা টাইপই পড়াই। ভাইরা কি করবো, ভাইরা হচ্ছে যাতে তোমাদের এখন এবং পরবর্তী লাইফ সহজ হয়, এই জন্য কি করবো, ভাইরা 3টাই পড়াবো। এই জন্য 3টা ক্লাস আলাদা। ঠিক আছে, 3টা সুন্দর মতো পড়াবো আর আলাদা করে তোমাদের রেকর্ডিং থাকবে। সো এই চ্যাপ্টারে আশা করি তোমাদের কোনো প্রবলেম থাকবে না, ভাই যতক্ষণ আসি। যতক্ষণ প্রবলেম থাকে ততক্ষণ ভাই থাকবো, তারপর পর্যন্ত আছি তো, বুঝ দিলে পাবা। ওকে, ঠিক আছে। আজকের ক্লাস এতটুকুই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।